শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তো তোমাদের সাথে কথা ছিল যে আজকে আমরা একটা লাইভে আসবো ইনশাআল্লাহ। আমি কিন্তু চলে আসছি। সো তোমরা একটু দ্রুত চলে আসবা। আমরা এখনই আমাদের লাইভটি শুরু করব। আর লাইভের শুরুতে আমি তোমাদেরকে একটু বিনীত অনুরোধ করব, সেটা হচ্ছে তোমার সমস্ত ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দিতে হবে, ঠিক আছে? সমস্ত ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দিতে হবে যেন সকলেই চলে আসতে পারে। এরপরেই আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে। এবং শুরুতে আমাকে একটু তোমরা জানিয়ে দাও তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যদি আমাকে একটু দেখা যাচ্ছে না, আমাকে এখনই দেখা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাস্ট তোমরা একটু জানিয়ে দিও তো আমাকে, তোমরা একটু আমাকে জানিয়ে দাও তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকালেই চলে আসছো, মাশাআল্লাহ। আমি আর দেরি করতে চাচ্ছি না, এমনিতে যেহেতু একটু দেরি করে ফেলেছি, সো আর দেরি করবো না, ক্লাস চলে যাব আমরা ক্লাস ইনশাআল্লাহ। তো তোমাদের শুরুতে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা একটু লাইভটি শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমরা অনেক স্টুডেন্ট অলরেডি জমায়েত হয়ে গিয়েছো, মাশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু লাইভটি শেয়ার করে দাও তো, সবাই একটু দ্রুত লাইভটি শেয়ার করে দাও, একটু দ্রুত শেয়ার করে দিতে হবে। আর শেয়ার করে দিয়ে একটু ডান লিখে দাও, আমি একটু দেখবো যে তোমরা কে কে শেয়ার করেছো, আমি একটু দেখবো তোমরা কে কে শেয়ার করেছো, ঠিক আছে? একটু থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। তোমরা অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, থ্যাংক ইউ। তোমরা অনেকেই শেয়ার করে দিয়েছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নীরব লিখেছো স্যার শেয়ার আপনি বলার আগেই করে ফেলেছি, এখন আমাকে কি দিবেন বলেন। হ্যাঁ, তুমি যা চাবা তাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ নীরব, থ্যাংক ইউ। আসো, আমরা আজকে আলোচনা করব বলেছি স্পেশাল ইউজ। হ্যাঁ হ্যাঁ, তোমরা খাতা কলম নিবা সাথে, আমার সাথে তোমরাও কিন্তু খাতা কলম নিবা। আজকে আমাদের প্রচুর লেখালেখি চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে স্পেশাল ইউজ। হ্যাঁ, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজ। হ্যাঁ, ওয়ার্ডস অথবা ফ্রেজ যাকে আমরা বলি, একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে। আজকের এই ক্লাসটি করার মাধ্যমে আমি ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি সহ বলতে পারি, তোমরা যারা এই টপিকটি আজকেই প্রথম শিখতে যাচ্ছ, তথা এইচএসসি 26 যারা আছো, হয়তো 25 যারা আছো তারা তো হয়তো আগেও শিখেছো আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে 26 যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো, আশা রাখি ইনশাল্লাহ আজকের এই একটি ক্লাসের মাধ্যমেই আমি তোমাকে এই টপিকটি আশা রাখতে পারো 100% ক্লিয়ার করিয়ে দিব। এবং আজকের ক্লাসে আমি টেকনিক শিখিয়ে দিব, সাথে সাথে হচ্ছে বেশ কয়েকটি ইয়ার কোশ্চেন্স, বোর্ড কোশ্চেন্স যেগুলি আছে সেগুলি আমি তোমাদেরকে অ্যানালাইসিস করিয়ে দিব ইনশাআল্লাহ। সো সাথেই থাকতে হবে, আশা করি ইনশাআল্লাহ ভালো করে ক্লাসটি একদম ক্লিয়ার করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, দেখো স্পেশাল ইউজ, একটু খেয়াল করো ভাইয়া, কথাটা কি আসছে?
স্পেশাল ইউজ, আমরা জানি স্পেশাল শব্দের অর্থ কি তোমার বলো তো, একদম কি বিশেষ, তাই না? আর ইউজ শব্দের অর্থ হচ্ছে ব্যবহার, আমরা খুব ভালো করেই এটা জানি। তোমার খাতার উপর লেখো, এই টপিকের উপরে তোমার খাতার উপর একটু লেখো তো ভাইয়া, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অবলিক ফ্রেজ, একটু লেখো তো ভাইয়া, খাতার উপর লেখো। এবং কে কে লিখেছো আমাকে একটু জানিয়ে দাও, তোমরা কে কে লিখেছো আমাকে একটু জানিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, কে কে লিখেছো একটু জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি আমাদের তানভীর সিফাত স্যার লিখেছেন বেস্ট টিচার, ওরে বা আইসিটি অ্যাসিস্ট্যান্টের বস, তাই না? বাংলাদেশে আইসিটি যতজন টিচার পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের মধ্যে একজন বস টিচার হচ্ছেন তানভীর সিফাত স্যার, তাই না? তোমরা সবাই জানো কম বেশি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে দেখো, তাহলে স্পেশাল বিশেষ ব্যবহার অফ, কার কার বিশেষ ব্যবহার? এই দেখো ভাইয়া, দেখতে পাচ্ছ শব্দ, হ্যাঁ ওয়ার্ডস, ওটা কি শব্দ, হ্যাঁ শব্দ গুচ্ছ বলা যায়। আচ্ছা, আর ফ্রেজ মানে তো জানোই এটা কি শব্দ, শব্দ গুচ্ছ, তাই না? তথা আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিশেষ কিছু শব্দ বা বিশেষ কিছু শব্দ গুচ্ছের ব্যবহার করে থাকি। সেটা কেমন? যেমন আমরা বলে থাকি রবীন্দ্রনাথ 1990 সালে জন্মগ্রহণ করেছিল। আমরা বলি যে 2024 সালের আগেই, অর্থাৎ ধরো 1990 সালে মুগ্ধ আবু সাইদ জন্মগ্রহণ করেছিল, বলি না আমরা এটা? আচ্ছা, বলে থাকি। আবার অনেক সময় বলি, আরে যদি আপা আবার বাংলাদেশে চলে আসে তাহলে কি হবে? হ্যাঁ বলি না অনেক সময় আমরা, আপা যদি চলেই আসে তাহলে কি হবে? আচ্ছা, আবার বলে থাকি ধরো এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস সাহেব মারা যান তাহলে কি হবে? বলি না আমরা অনেক সময়। আচ্ছা, আবার বলি এই তুই বেটা একটা মোবাইল ফোনই কিনতে পারোস না, আর ল্যাপটপ কেনা তো দূরের কথা। তথা এরকম কিছু মানে বিশেষ বিশেষ ব্যবহারের জন্য বিশেষ কিছু শব্দ গুচ্ছ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো তোমাদের ইন্টারমিডিয়েটে এই সমস্ত শব্দগুচ্ছ গুলি মিলিয়ে একটি গ্রামার তৈরি করেছে যার নাম হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অবলিক ফ্রেজ। কথা ক্লিয়ার? তাহলে আমরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ আমরা কি বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানিয়ে দাও তো ভাইয়া, একটু একটু জানিয়ে দাও, একটু আমাকে জানিয়ে দাও তো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি তোমরা যদি আরেকটু শেয়ার করে দাও ভাইয়া, হয়তো প্রায় 200-র কাছাকাছি আমরা চলে আসছি, তোমরা একটু শেয়ার করে দিলেই 200 প্লাস হয়ে যাবে আশা রাখি ইনশাআল্লাহ। তোমরা একটু শেয়ার করে দাও, ওকে? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ আমরা কি বুঝতে পেরেছি কিনা একটু জাস্ট জানিয়ে দাও তো, একটু আমাকে জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরে। তো টুডেস টপিক হচ্ছে আমাদের এই স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস আর ফ্রেজ। চলো আমরা এই জায়গাটিতে একটু খেয়াল করে দেখবো ভাইয়া, মনোযোগ দিয়ে তোমাকে একটু খেয়াল করতে হবে। এই যে তোমার স্পেশাল ইউজের মধ্যে তোমার কি আসলে কতগুলি ওয়ার্ড তোমাকে পড়তে হবে, এর কি কোনো নির্ধারিত কোনো সিলেবাস আছে বা কোনো নির্ধারিত বা আসে এরকম কিছু আছে কিনা? জাস্ট তোমাকে আমি একটু একটা গ্লান্স দেখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করে দেখো। ওরা একটু নাচানাচি করছে, খেয়াল করছো? হ্যাঁ, এরা একটু নাচানাচি করছে, আর ওরা তিনজন একটু দেখো একটু দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো এখানে কি লিখেছি, সিলেবাস ভুক্ত। দেখছো ভাইয়া, এটা হচ্ছে আমাদের সিলেবাস ভুক্ত, তথা আমাদের সিলেবাস ভুক্ত 10টি শব্দ রয়েছে। একটা কি তোমার ওয়াজ বর্ন, একটা হচ্ছে লেট অ্যালোন। খাতায় লেখো, এই দুষ্টু ছেলে খাতায় লেখো লেখো। আজকের একটি ক্লাসের মাধ্যমেই এই টপিকে আমরা 5-এর মধ্যে 5 পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখবে আমি টেকনিক শেখানোর পরে আমি তো বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করিয়ে দেব, তখন তুমি নিজেই দেখবা আরে কি অবস্থা, এই টপিকটা এত সহজ এত সহজ, আমি একদম দেখি ইজিলি পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ, একটা টপিক অন্তত আমার একটা ক্লাস করেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ। আসো তাহলে, এরপর রয়েছে কি উড রেদার রয়েছে, হ্যাভ টু হ্যাজ টু রয়েছে, দেখতে পাচ্ছ হ্যাড বেটার রয়েছে। এরপরে হোয়াটস লাইক, দেখছো হোয়াটস লাইক, এরপর হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ ইট এবং দেয়ার। এই যে 10টি শব্দ দেখতে পাচ্ছ, এই 10টি শব্দ হচ্ছে আমাদের সিলেবাস ভুক্ত। এই জন্য উনি একটু ড্যান্স পারছে, উনি একটু ড্যান্স পারছে, মানে উনি খুশি, আমরা সিলেবাস ভুক্ত, আমরা সিলেবাস ভুক্ত। ওকে এরপরে আসো আউট অফ সিলেবাস। এটা দেখো, এই যে অ্যাজ ইফ একটা শব্দ দেখতে পাচ্ছ, হোয়াট ইফ একটা শব্দ দেখতে পাচ্ছ, উড ইউ মাইন্ড। হ্যাঁ,
এবং এর বাইরেও দেখা যাচ্ছে আরো কয়েকটা শব্দ আমরা কম বেশি দেখতে পাই। একটা হচ্ছে তোমার ইট ইজ হাই টাইম, কখনো কখনো দেখা গিয়েছে তোমার ইট ইজ হাই টাইম, একটু ফাঁকা হবে, হ্যাঁ ইট ইজ হাই টাইম এই একটা শব্দ দেখতে পাই। এরপর দেখা যাচ্ছে আমরা ইউজ টু এই একটা শব্দ মাঝে মধ্যে আমরা ব্যবহার দেখতে পাই। এরপর তোমার লেস্ট এই একটা শব্দ মাঝে মধ্যে ব্যবহার দেখতে পাই। তবে এগুলি থেকে আসার সম্ভাবনা তোমাদের অন্তত 2025 এবং 26 সালে সম্ভাবনা নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই চলে। আমি 0.00000 ধরে রাখলাম। তবে যদি আসার সম্ভাবনা থাকে এটা বোর্ড পরীক্ষার আগে আমরা বুঝবো যে হ্যাঁ এবছর এক্সট্রা আর কোন কোন ওয়ার্ড এই স্পেশাল ইউজের সাথে যোগ হতে পারে, সেই ওয়ার্ডগুলি তোমাদেরকে লাস্ট ফিনিশিং এ শিখিয়ে দিব। সো এই মুহূর্তে সিলেবাস ভুক্ত এবং সিলেবাসের বাইরে এই যে 3টি শব্দ সচরাচর আসে, সর্বসাকুল্যে আমরা এই 13টি শব্দের টেকনিক ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। বলো তো কয়টি শব্দ, একটু আমাকে বলো তো ভাইয়া। আজকে একটি ক্লাসের মাধ্যমে ক্লিয়ার, একটি ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার করে ফেলি। একটু দ্রুত বলো তো ভাইয়া কয়টি শব্দ, কথা বলতে হবে প্রতিটা স্টুডেন্ট, তোমরা কথা বলবা ভাইয়া, একটু কথা বলো তো, একটু কথা বলো তো, একটু কথা বলো তো, কয়টা 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 বলো 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 কয়টা শব্দ। থ্যাংক ইউ সো মাচ। মাত্র 13টি শব্দ, মাত্র 13টি শব্দ গুচ্ছ দিয়ে আমরা এই টপিকটা একদম ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে ভাইয়া, চলো আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের পরবর্তী আলোচনাতে। দেখো একটু খেয়াল করে, একটু মনোযোগ দিয়ে এই পিকচারগুলি একটু দেখো তো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে দেখো তো এদেরকে চিনো কিনা। হ্যাঁ দেখো তো এদেরকে চিনো কিনা। এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, হ্যাঁ আচ্ছা এরা কি, এরা এই দেখো, দেখো ভাইয়া একটু দেখো, মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করো, মনোযোগ দিয়ে পিকচারগুলি একটু দেখার চেষ্টা করো, একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে পিকচারগুলি দেখছো, ও ভাইয়া এরা কি এখনো আছে, হ্যাঁ নাকি মারা গিয়েছে, হ্যাঁ তথা এখন নাই, তারা তারা অতীত হয়ে গিয়েছে। এরা এক সময় জন্মগ্রহণ করেছিল, তাই না, জন্মগ্রহণ করেছিল, হ্যাঁ আচ্ছা বাংলাদেশের সোনার সন্তানেরা, তাই না, বাংলার সোনার সন্তানেরা যাদেরকে সারা জীবন, হ্যাঁ যাদেরকে সারা জীবন আমরা স্যালুট করতে বাধ্য, তাই না। জানো আবু সাইদ মুগ্ধ, হ্যাঁ শেষ হয়নি এখনো যুদ্ধ। ওকে ওকে, তাহলে আমরা এদেরকে সারা জীবন মনে রাখবো। এরা কি জন্মগ্রহণ করেছিল, এরা জন্মগ্রহণ করেছিল, দেখো এই যে তথা এইরকম জন্মগ্রহণ করেছিল জাতীয় কোনো অর্থ যদি কখনো তুমি দেখো, চোখ কান বন্ধ করে তুমি এখানে ওয়াজ বর্ন দিয়ে দিবা। কি দিবা বলো তো ভাইয়া, ওয়াজ বর্ন দিয়ে দিবা। স্যার আমি তো বুঝলাম কিন্তু আমি তো স্যার অর্থ পারি না, তাহলে আমি কি করতে পারি স্যার, আমার কি কোনো শর্টকাট টেকনিক আছে? হ্যাঁ তোর জন্য শর্টকাট টেকনিক নিয়েই তো আমি আছি, তুই কেন এত টেনশন করিস? হ্যাঁ একটু খেয়াল করো ভাইয়া, তুমি দেখবা এই একটা শূন্য স্থান আসছে, শূন্য স্থানের পরে তুমি দেখবা একটা ইন আসছে কিনা, অথবা তোমার অন আসছে কিনা, অথবা তোমার দেখবা ইন টু আসছে কিনা, হ্যাঁ আচ্ছা এরপরে দেখবা তুমি একটা অ্যাট আসছে কিনা, অথবা তুমি উইথ আসছে কিনা, বাস দেখবে। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, ভয় পাও না, সবচাইতে বেশি আসবে হচ্ছে এইটা, প্রায় ধরো 90% প্লাস এইটা আসবে, আর ধরো 5% আসবে এইটা, এই তিনটা মিলে হচ্ছে আর বাকি 5% আসবে। তথা তুমি একটু খেয়াল করে দেখবা শূন্য স্থানের পরে যদি খালি এই প্রেপোজিশন গুলি দেখো রে ভাইয়া, কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না, চোখ কান বন্ধ করে এই শূন্য স্থানে দিয়ে দিবা ওয়াজ বর্ন। ওকে পারবো, কথা বলো পারবো, কত সহজ না ভাইয়া। তুমি জাস্ট দেখবা শূন্য স্থানের পরে ইন আসছে, অন আসছে, ইনটু আসছে, উইথ আসছে, অ্যাট আসছে, আর কোনো কথা বলবো না, চোখ কান বন্ধ করে আমি দিয়ে দিব ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, পারবো? একটু কথা বলো পারবো, একটু কথা বলো তো ভাইয়া পারবো কিনা, একটু বলো তো, একটু কথা বলো, একটু কথা বলো, এখনই মুখস্থ করে ফেলতে হবে, এখনই ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে ক্লাসটি করে আজকে আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে দেখবে একদম ফাটাফাটি ক্লিয়ার। ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, একটু কথা বলো ক্লিয়ার, ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পারবা না ভাইয়া, এতটুকু কনফিডেন্স লাগে? জি স্যার পারবো, জি স্যার পারবো, জি স্যার পারবো ইনশাল্লাহ, তাই না ভাইয়া, বলো বলো একটু ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। চলো আমরা একটু দেখে আসি, দেখো ইয়ার কোশ্চেন গুলা কিভাবে আসছে। আমি তোমাকে একটু জাস্ট দেখো, এইটা কি স্যার আসলে কি এত সহজ হয়? স্যার স্যার কি বলেন, কোশ্চেন কি এত সহজ হয় স্যার? হ্যাঁ
স্যার এত সহজ কোশ্চেন হয়? তুমি আসো না ভাইয়া, আমি তোমাকে একটু দেখিয়ে দেই, আমি তোমাকে একটু দেখাই। এই দেখো ভাইয়া, এই যে ঢাকা বোর্ড 2024 সালের যে কোশ্চেনটি আসছে, তুমি দেখো তো ভাইয়া, এই দেখো ইন আসছে কিনা দেখো, একটু খেয়াল করে দেখো। এই যে জি নাম্বার দেখো একটা আসছে, বাস ইন আসছে, কোনো কথা নাই, অ্যান্সার করো, অ্যান্সার করো, এই অ্যান্সার করো দুষ্টু ছেলে মেয়েরা, অ্যান্সার করো। কি হবে? হ্যাঁ, চোখ কান বন্ধ করে আমরা কি দিয়ে দিব ভাইয়া এখানে? ওয়াজ বর্ন শেষ। কি পারবে না? দেখো কত সহজ। দেখো আরো কোশ্চেন দেখাই ভাই, খালি একটা নাকি আমি কতগুলি দেখাবো। এই দেখো ভাইয়া, এই যে ঢাকা বোর্ড 2000 কত, ময়মনসিংহ বোর্ড 2024, এই দেখো ইন আসছে, কোনো কথা নাই ভাইয়া, কি দিবে এখানে? ওয়াজ বর্ন। আমার বাপের বানানো কোশ্চেন আমি তোমাকে দিচ্ছি না, আমি একদম সরাসরি বোর্ড পরীক্ষায় আসছে আমি সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে তুমি 100 কনফিডেন্স পাও। জি স্যার ইনশাল্লাহ পারবো, বোর্ড পরীক্ষার কোশ্চেন যেহেতু বিগত আসছে আর আপনি আপনার টেকনিক অনুযায়ী সেটা পেরে গিয়েছি, আমি তো পারবো। হ্যাঁ, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আরো কিছু কোশ্চেন দেখাই তোমাদেরকে, একটু দেখো ভাইয়া। এই দেখো এটা কি? রাজশাহী বোর্ড, এই রাজশাহী বোর্ডে এটা ওয়াজ বর্ন দিয়ে বোধহয় আসেই নাই, সো আমরা এটা নিতে পারছি না। চলো এরপরে চলে যাচ্ছে আর একটা কোশ্চেনে। দিনাজপুর বোর্ড দেখো ভাইয়া, একটু দেখাই তোমাকে দিনাজপুর বোর্ডের কোশ্চেন, তুমি খুঁজে দেখো তো ভাইয়া। এই দেখো ভাইয়া ইন আসছে, ব্যাস কোনো কথা নাই, ইন আসছে, ব্যাস তুমি এখানে কি দিয়ে দিবা? ওয়াজ বর্ন শেষ, তাই না? দেখো কত সহজ। হ্যাঁ, আর একটা কোশ্চেন তোমাকে দেখাই ভাইয়া, একটু খেয়াল করে দেখো, একটু দেখো এখানেও কি ওয়াজ বর্ন আসছে? হ্যাঁ, ওই যে ওয়াজ বর্ন আসছে, তুমি খুঁজে দেখো ইন কোথায়। এই দেখো ভাইয়া ইন এসে কি আসছে এখানে? ইনটু আসছে। এই দেখো ভাইয়া ইনটু আসছে, ব্যাস কোনো কথা নাই, কোনো কথা নেই, চোখ কান বন্ধ করে, চোখ কান বন্ধ করে মেরে দাও। কি কি অ্যান্সার বলো, অ্যান্সার বলো। এই দেখো যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024, দেখছো ভাইয়া? আরো দেখাই, তোমার আরো দেখাই ভাইয়া, আমি তো একটা দুইটা, আমি এবং বলছি আমার বাপের বানানো কোশ্চেন না, এটা সরাসরি বোর্ড কোশ্চেন থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। কেন পারবে না ভাইয়া? তুমি অবশ্যই পারবা। এই দেখো ভাইয়া ইন, দেখছো? এই দেখো ইন আসছে, ব্যাস কোনো কথা নাই, ব্যাস কোনো কথা নাই, মেরে দাও। হ্যাঁ, মেরে দাও ওয়াজ বর্ন। ওকে, আর একটা কোশ্চেন দেখাই, আমি চলে যাবো। এই দেখো এরপর এই দেখো ভাইয়া ইন, দেখছো? ব্যাস ওয়াজ বর্ন। এখন বলো কনফিডেন্স আসছে? কনফিডেন্স আসছে? জি স্যার ইনশাআল্লাহ ওয়াজ বর্ন দিয়ে পারবো পারবো পারবো। কার কার কনফিডেন্স কত পার্সেন্ট আসছে বলো, এই কথা বলো, কার কার কনফিডেন্স কত পার্সেন্ট আসছে? আমি একটু দেখতে চাই, কার কার কনফিডেন্স কত পার্সেন্ট আসছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ সবাই বলো, সবাই আমি সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে কমেন্ট চাচ্ছি। দেখি ভাইয়া কে কে বলো, বলো কার কত পার্সেন্ট কনফিডেন্স আসছে। জি স্যার ইনশাআল্লাহ, জি স্যার ইনশাআল্লাহ। কি পারবো না? ওকে থ্যাংক ইউ। এভাবে করি খুব সহজ ভাবে ভাইয়া। একটা জিনিস কি জানো, ইংলিশ কঠিন না, ইংলিশ কঠিন না, সমস্যাটা হচ্ছে তোমার কাছে কঠিন ভাবে উপস্থাপন করা হয়, এটাই হচ্ছে সমস্যা, এছাড়া কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন দেখো আমরা যে পড়াই, আমি পার্সোনালি ইংলিশ যেটা পড়াই, আমি একদম বেসিক থেকে শুরু করি। যদি আজকে হঠাৎ একটা টপিক নিয়ে আলোচনা করছি, আমি একদম আমার প্রাইভেট যে ব্যাচগুলি যেটা আছে সেখানে পড়ানোর ক্ষেত্রে গিয়ে আমি একদম শূন্য থেকে শুরু করি। তোমরা যদি আমাদের 25-এর আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে, যদি কেউ থেকে থাকে কমেন্ট করে জানাও। কি বাস্তবতা এরকম না? আমি আগে বেসিক আলোচনা করি, এরপর প্রত্যেকটা গ্রামারের টেকনিক শেখাই, এরপরে এসে বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করে। কেন পারবে না ভাইয়া? 100% তুমি পারবা, অবশ্যই তুমি পারবা ইনশাআল্লাহ। জাস্ট সিস্টেমেটিক ওয়েতে একটু শেখো, দেখো সবকিছু ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে চলে আসছি, চলো তাহলে আমরা একটা টেকনিক ক্লিয়ার করে পেয়েছি। ওকে, আমরা একটা টেকনিক শেষ আমাদের। হ্যাঁ আচ্ছা, দেখো এরপর চলে যাচ্ছে আমরা আর একটা টেকনিকে চলে যাই। এই দেখো ভাইয়া, হ্যাঁ এই দেখো একটা মোবাইল। হ্যাঁ, অনেক সময় আমরা বলি না, কিরে তোর তো একটা বাটন ফোন কেনারই সামর্থ্য নাই, আবার ল্যাপটপ ভাবো স্কিল নাই। হ্যাঁ, ল্যাপটপ কেনা তো দূরের কথা। আচ্ছা দেখো আরেকটা জিনিস, 100 টাকাই নাই। হ্যাঁ 1000 টাকা, 1000 টাকা, যার কাছে 100 টাকাই নাই, 1000 টাকা ভাবনার কথা, তার জন্য কি দূরের কথা, তাই না? আবার বলি, বাইসাইকেলই চালাইতে পারে না, প্রাইভেট কার চালানো তো দূরের কথা, বা বাইসাইকেলই কিনতে পারে না। হ্যাঁ, প্রাইভেট কার কেনা তো দূরের কথা। আবার দেখো, এই দেখো সে তো হাঁটতেই পারে না। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই দেখো সে তো হাঁটতেই পারে না, একটু দেখো সে হাঁটতেই পারে না, সেখানে তো তোমার দৌড়ানো তো দূরের কথা। দেখছো, সে হাঁটতেই পারছে না, সে দৌড়াবে কিভাবে রে ভাই? তথা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে সে এই জিনিসটারই সামর্থ্য নেই, এটা তো দূরের কথা। আমি একদম তোমাদেরকে আরো শর্টকাট টেকনিকে শিখাই দিচ্ছি, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। তুমি দেখবা, এই দেখো ভাইয়া শূন্য স্থান আসছে। হ্যাঁ দেখবা তো শূন্য স্থান, দেখবা এখানে দেখবে একটা ছোট বিষয়, খেয়াল করো শূন্য স্থানে আগে কি আসছে, এই দেখো ছোট বিষয়, আর শূন্য স্থানের পরে হচ্ছে বড় বিষয়। বাস শেষ, কোনো কথা না বলে এই শূন্য স্থানে দিয়ে দিবা লেট অ্যালোন।
পারবা না? তুমি দেখবা শূন্যস্থানের আগে একটা ছোট বিষয় আসছে, আর শূন্যস্থানের পরে একটা বড় বিষয় আসছে। আমি কোনো কথা না বলে চোখ কান বন্ধ করে দিয়ে দিব লেট অ্যালোন। ক্লিয়ার ভাইয়া? একটু বলো তো, পারবা না? এই পারা যাবে? খুব সহজ না? এবং দেখো আমি চিত্রগুলো এনেছি। আমি চিত্রটা কেন আনলাম? যাতে ভাইয়া তুমি দেখার সাথে বুঝতে পারো, হ্যাঁ ও আচ্ছা স্যার তো দিয়েছিল এটা, হ্যাঁ আমার মোবাইলে কিনতে পারি না, ল্যাপটপ কেনা তো দূরের কথা, 100 টাকাই তো নাই, 1000 টাকা তো দূরের কথা, এটা বাইসাইকেল আমি কিনতে পারি না, প্রাইভেট কার আমি তো হাঁটতেই পারি না, কেমনে দৌড়ানোর কথা ভাবি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এরকমটা হলে আমরা কি দিব বলো তো? লেট অ্যালোন, লেট অ্যালোন। বুঝতে পেরেছো? চলো আমরা একটু দেখি দেখি স্যার আসলে কি এত সহজভাবে কি পরীক্ষায় আসবে স্যার? স্যার এত সহজভাবে কি পরীক্ষায় আসবে স্যার? হ্যাঁ আসো আসো আমার সাথে আসো, দেখাই তোমাকে। আসো দেখো কত সহজ, দেখি একটু আমরা এই জায়গাটিতে যদি দেখি দেখো 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 ওকে, কোথায় কোথায়, এই দেখো ভাই একটু খেয়াল করো। এই দেখো আই ক্যান হার্ডলি ওয়াক, আমি খুব কম, এই দেখ হাঁটতেই পারি না। এই দেখ রান, দৌড়ানো, দেখো একটু খেয়াল করে, দেখো একটু খেয়াল করে। এই যে হাঁটতেই পারে না, যেটা আমি দেখো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাইলাম, তুমি দেখো এখন যে হাঁটতেই পারে না, আমি খুব কমই কদাচিৎ হাঁটতে পারি, হ্যাঁ আর দৌড়ানো তো দূরের কথা। কি দিবা এখানে? হ্যাঁ লেট অ্যালোন, তাই না ভাইয়া? এই তো হয়ে গেল, শেষ। আমরা কত ইজিলি পেরে গিয়েছি। তুমি দেখো আরেকটা বোর্ড কোশ্চেন তোমাকে দেখাই। এই যে মাইমেনসিং বোর্ডে দেখি আসছে কিনা। মাইমেনসিং বোর্ডে দেখি আমরা একটু খেয়াল করে, আমি একটু নিচে উত্তরটা নিয়ে আসতে তো তাড়াতাড়ি তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ আচ্ছা এই দেখো, সে ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ সেলফোন। এই দেখ ভাইয়া, এই দেখ এটা, সে সেলফোনই কিনতে পারে না, ল্যাপটপ কেনা তো দূরের কথা। দেখছো, আমি জাস্ট আজকে তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে। কিন্তু আমি যখন বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করাই তখন টেকনিকও দেখাবো, সাথে সাথে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ ক্লিয়ার করে করে, প্রতিটা ওয়ার্ড। আমার প্রাইভেট ব্যাচে যারা আছে তারা হয়তো জানে বিষয়গুলা, যে একদম ধরে ধরে একদম এভাবে করে পড়াবো। সেলিনা ইজ আ পুয়ার স্টুডেন্ট, সেলিনা হচ্ছে একদম খুবই মানে দরিদ্র একজন স্টুডেন্ট। সে ক্যান নট অ্যাফোর্ড, সে পারে না, তার সামর্থ্য নাই টু বাই ক্রয় করতে আর সেলফোন, একটা সেলফোন, লেট অ্যালোন আর ল্যাপটপ, একটা ল্যাপটপ তো দূরের কথা। তত তোমাকে টেকনিকটাও শিখতে হবে, আবার বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিসের মাধ্যমে পুরাটা মাথার মধ্যে সেট আপ করে রাখতে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে প্রচুর পরিমাণে, প্রত্যেকটা ওয়ার্ড আমরা ক্লিয়ার করে দিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? তাহলে দেখো এটা ক্লিয়ার। এরপর দেখো আরেকটা কোশ্চেন দেখাই তোমাদেরকে, আরেকটা কোশ্চেন দেখাই, দেখি দেখো আরেকটা কোশ্চেন লেটার নাম একটু দেখো একটু আমরা যদি দেখো এই এফ নাম্বারটা খেয়াল করে দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো, এই দেখো হি মেট মি, হ্যাঁ হাগ মি ওয়ার্মলি, মানে সে আমার সাথে দেখাই করতে পারে না, আর বিশাল অন্যরকমের চিন্তা ভাবনা, এটা করা তো দূরের কথা। দেখো বেশ সেম, দেখো একটু খেয়াল করে, একটু দেখলেই তুমি ইজিলি ভাইয়া পারবা এটা। দেখো আরো কিছু কোশ্চেন দেখাই, হ্যাঁ আরো কোশ্চেন দেখি এখানে আমরা একটু খেয়াল করি। আচ্ছা এটা দেখো সবগুলা, প্রত্যেকটা আমি যেভাবে শেখাচ্ছি সবগুলো তুমি পারবা ভাইয়া, একদম সবগুলি পারবা। আচ্ছা এখানে হচ্ছে আমরা দেখি কোনটা একটু খুঁজে বের করি। পূর্ব হচ্ছে ছোট বিষয়, পরে বড় বিষয়। আচ্ছা এই দেখো ভাই একটু খেয়াল করে দেখো, এই দেখো একটু, এই যে আই ক্যানট স্পিক ক্লিয়ারলি আর সিং, আমি ক্লিয়ার করে কথাই বলতে পারি না, আর গান গাওয়া তো দূরের কথা। দেখো একটু খেয়াল করে, এই যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড এন্ড কফ, আমি ঠান্ডা কাশিতে ভুগতেছি। হ্যাঁ আচ্ছা আই ক্যানট স্পিক ক্লিয়ারলি, আমি ক্লিয়ারলি কথাই বলতে পারি না, আর গান গাওয়া তো দূরের কথা। ব্যাস দেখো শূন্যস্থানের পূর্বে ছোট বিষয় আর পরে হচ্ছে বড় বিষয়, ব্যাস কোনো কথা না বলে আমরা লেট অ্যালোন দিয়ে দিব। ওকে দেখো তোমরা আরেকটা শূন্যস্থান আমরা দেখি, এখানে আমরা আরেকটা শূন্যস্থান যদি একটু দেখি, এই দেখো 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 কি আসছে, এই দ্য বাংলাদেশ ক্রিকেট টিম এই যে ড্রপ আউট ফ্রম দ্য টুর্নামেন্ট, হ্যাঁ ফার্স্ট রাউন্ড। এই দেখো ফার্স্ট রাউন্ডেই তারা চলে গেছে, মেক ইট ফাইনাল রাউন্ড, আর ফাইনাল রাউন্ড তো দূরের কথা। যে ফার্স্ট রাউন্ড থেকেই ঝরে যায়, ফাইনাল রাউন্ডে যাওয়া তো দূরের কথা। তথা শূন্যস্থানের আগে হচ্ছে ছোট বিষয় আর শূন্যস্থানের পরে হচ্ছে বড় বিষয়। এরকমটা হলে আমরা কি দিব? কথা বলো কি দিব? আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি চিত্র দেখিয়েছি, আবার টেকনিকটা দেখাইলাম, প্র্যাকটিক্যালি কোশ্চেন এনে দেখাইলাম। এটাই হচ্ছে পড়ার সিস্টেম ভাইয়া। এভাবে করে যখন তুমি টেকনিক শিখবা, আবার ওয়ার্ড মিনিং ধরে ধরে যখন শিখবা, তখন দেখবা ইংলিশটা তোমার কাছে সহজ লাগবে। ইংলিশ কঠিন না, তোমার কাছে কঠিন ভাবে উপস্থাপন করা হয় তাই তোমার কাছে কঠিন লাগে। আজকে আমি টপিকটা শেষ করাই, শেষ পর্যন্ত আমার সাথে থাকো, এরপর তুমি বলতে বাধ্য হবা স্যার না আসলে ইংলিশটা সহজ। আর এরপর যদি একদম বেসিক থেকে শুরু করে ধরে ধরে যদি তোমাকে পড়াই, তুমি বলো ইংলিশ এত সহজ লাগে,
আমার কাছে যেমন গত 24 ব্যাচে আমাদের কাছে 3500 স্টুডেন্ট পড়েছিল, আলহামদুলিল্লাহ। আমার প্রাইভেট ব্যাচে 3517 জন স্টুডেন্ট পড়েছে, প্রায় 1000-এর উপরে এ প্লাস পেয়েছে। আমারই কঠিন কিছু না। অনেক স্টুডেন্ট এরকম ছিল যে স্যার আমি ইংলিশে পাস করব, এটাই আমি মাথায় আনতে পারতাম না। কলেজের যতগুলো পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষা ছাড়া সবগুলোতে ফেল, বোর্ড পরীক্ষা স্যার এ প্লাস পেয়েছি। অবদান আপনার অসংখ্য রেকর্ড আছে, স্ক্রিনশট, মেসেঞ্জারে কথা, প্রুফ সহ তোমাকে দেখাইতে পারবো। অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। হয়তো চেষ্টা করেছি, দীর্ঘ 12টি বছর ইংরেজি পড়াচ্ছি এই ইন্টারমিডিয়েট লাইফে, যার কারণে একটু সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করতে পারি। সুতরাং জাস্ট আমাদের সাথে লেগে থাকো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা ক্লাসের মাধ্যমে প্রমাণ করবো ইনশাআল্লাহ। ওকে ভাই, তাহলে আমরা দুইটা দেখো তো, দুইটা রুল কি ক্লিয়ার কিনা? আমরা লেট অ্যালোন থেকে আসলে পারবো নাকি পারবো না একটু আমাকে জানিয়ে দাও। লেট অ্যালোন থেকে যদি আসে আমরা কে কে পারবো? একটু কথা বলো, একটু কথা বলে কে কে পারবো? ভাইয়া একটু বলো তো কে কে পারবো, একটু কথা বলো কে কে পারবো। লেট অ্যালোন দিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কে কে পারবে? একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন লিখেছে এই জুনিয়র ভাইয়ারা স্যার রে ক্লাস ভালো করে করো ইনশাআল্লাহ, ইংলিশের দায়িত্ব আমাদের বস আমির স্যার তোমাদেরকে শর্ট করে সব শিখিয়ে দিবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সোহরাব হুসাইন শিহাব, তুমি আমাদের কোন ব্যাচে আছো ভাইয়া জানি না, হয়তো নিশ্চিত আমাদের কোনো প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট হয়তো বা হবে। দেখো আমি চিনিও না, কিন্তু হয়তো অত বেশি ভালো করে চিনি না, কিন্তু ঠিকই দেখো তোমাদের জন্য মন্তব্য করে যাচ্ছে। অবশ্যই ভালো সার্ভিস পেয়েছে, চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। সবাই তাহলে ক্লিয়ার হয়েছো? চলো আমরা এরপরে আরেকটি ওয়ার্ডের মধ্যে চলে আসি। আরেকটি ওয়ার্ড দেখো চলে আসি, একটু খেয়াল করো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই দেখো ভাইয়া, এই যে আমি হেঁটে যাচ্ছি, না রে আমি হাঁটা আজকে স্যার ভালো লাগছে না, আমি একটু ট্যাক্সিতে যাব, আমি হাঁটবো না, আমি একটু রিক্সায় যাব। বলি না অনেক সময়, দোস্ত আজকে না হাঁটতে ভাল লাগছে না, আমি একটু রিক্সায় যাবো রে আজকে, আমি একটু সিএনজিতে যাব, কি বলি না? তার মানে হাঁটা থেকে রিক্সায় যাওয়াটা, ট্যাক্সিতে করে যাওয়াটাকে সে বেশি পছন্দ করছে। ওকে, আচ্ছা এরপর দেখো আবার অনেক সময় বলে আরে আমি না খেয়ে থাকবো, তাও এই ঘুষ নিব না। এই দেখো এই একটা ঘুষের ইয়া দেখাই তোমাদেরকে, একটু দেখাই, দাঁড়াও। এই যে এখানে হয়তো একটা ইয়া দেখাবো, জাস্ট একটু ওয়েট, একটু ভাইয়া, একটা ইয়া তোমাদেরকে দেখাই একটু। আচ্ছা দেখো এখানে একটু খেয়াল করো, এই দেখো বেচারা, এই যে দেখো অনেক সময় নেয় না, এই দেখো চলছে, ওই দেখো দেখছো নিয়ে গেল। হ্যাঁ বুঝো তো, তোমরা তো বুঝো, এটা তোমরা যে পাকনা পোলা পান সব বুঝো। ওই দেখো বলছো যে ভাইয়া আমি না খেয়ে থাকবো, তো আমি খবরদার ঘুষ নিব না। তথা উনি না খেয়ে থাকাটাকে বেশি পছন্দ করছেন ঘুষ নেওয়ার থেকে, বলি না অনেক সময় আমরা। আচ্ছা যদি এরকমটা এসে থাকে, হ্যাঁ আবার দেখো, হ্যাঁ আচ্ছা এই দেখো ইনুস সাহেব তো বাংলাদেশে আছে, আর আপা কোথায় আছে? ভারতে আছে, তাই না? ইনুস সাহেব বলতেছে আমি অন্য কোথাও যাওয়ার চাইতে আমি আমার দেশেই থাকবো, অন্য কোথাও যাব না, আমি নিজের দেশ নিয়ে গর্ব করি। হ্যাঁ জাস্ট অ্যান এক্সাম্পল তোমাদেরকে বলছি। মনে করো ভাইয়া আমি আমার দেশকে ভালোবাসি, অন্য দেশের গোলামি করার চাইতে নিজের দেশে না খেয়ে মরাও ভালো, কি তাই না? অন্য দেশের গোলামি করার চাইতে নিজের দেশে বসে বসে না খেয়ে মরাও কি ভালো, তাই না? কথা কয় না, এই কথা বলো। অন্য দেশে গোলামি করা ভালো না, বাট আমি নিজের দেশে না খেয়ে থাকবো তাও ভালো, তাও অন্য কারোর কাছে গোলামি করব না। তথা আমি অন্য দেশের গোলামি করার থেকে নিজের দেশের না খেয়ে মরে যাওয়াটাকেও বেশি পছন্দ করছি। তথা এটা বুঝাইতে চাচ্ছি, আমরা অনেক সময় দেখা যাচ্ছে এরকম কিছু শব্দ আমরা ব্যবহার করি, আমি এটা করব না, ওটা থেকে আমি এইটাকে বেশি পছন্দ করছি, এরকম অনেক সময় কিন্তু আমরা করে থাকি। ওকে তাই না ভাইয়া? ওকে, এখন আসো, তার মানে এরকম অবস্থা যদি কখনো আমাদের সৃষ্টি হয়, এরকম অবস্থা যদি কখনো সৃষ্টি, তাহলে সেই ক্ষেত্রে আমরা উড রেদার শব্দটি ব্যবহার করবো। খেয়াল করবা কি শব্দ ব্যবহার করবো বলো তো? উড রেদার। কথা বলো কোন শব্দ ভাইয়া, বলো তো এই কোন শব্দ? উড রেদার। আমি তোমাদেরকে আরো সহজ একটু টেকনিক দিয়ে দিই উড রেদারে। হ্যাঁ একদম সহজ একটা টেকনিক, আসো একটু দেখি, আসো। সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, তুমি একটু চোখ কান খেয়াল রেখে দেখবা এই কোন একটা বাক্যের মধ্যে দেন শব্দটি আছে কিনা। হ্যাঁ কি শব্দ বলো তো? লিখতে, প্রত্যেকটা স্টুডেন্ট কমেন্টে লেখো, প্রতিটা স্টুডেন্ট কমেন্টে লেখো তো ভাইয়া কি শব্দ? দেন।
দেন। হ্যাঁ, দেন না ভাইয়া, THEN, খবরদার এটা কিন্তু না, এইটা না ভাইয়া, দেন। লেখো তো প্রত্যেকটা স্টুডেন্ট একটু কমেন্টে লেখো তো, প্রতিটা স্টুডেন্ট একটু কমেন্টে লেখো তো ভাইয়া, কি বলো তো, দেন। দেন। তথা যদি কখনো আমি দেখি বাক্যের মধ্যে দেন আসছে, কোনো কথা না বলে ওই বাক্যে আপনি দিয়ে দিবেন উড়রেদার। কি পারবা না ভাইয়া, পারবা না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসো, আসো দেখি আমি একটু এক্সাম, স্যার আসলে কি সত্যি এরকম আসে স্যার? আসলে কি এরকম আসে? দেখাই, চলো আমি একটু দেখাই তোমাদেরকে যে আসলে কি আসে কিনা। এই যে দেখো, একটু একটু আমরা এক্সাম্পলের মাধ্যমে, চলো আমরা সরাসরি কিছু কোশ্চেন, একদম আমরা বোর্ড কোশ্চেনই দেখে আসি। আমরা বোর্ড কোশ্চেন দেখে আসি যে আসলে কি এরকম এত সহজ কি প্রশ্ন হয়? স্যার আপনি তো সহজ করে বলেন, এত সহজ কি স্যার বোর্ড পরীক্ষায় আসবে? এত সহজ প্রশ্ন স্যার বোর্ড পরীক্ষায় আসবে না স্যার। আপনি যেমন বলতেছেন বোর্ড পরীক্ষায় এত সহজ প্রশ্ন জীবনে হইব না। আয় না, তোরে আমি সরাসরি বোর্ড পরীক্ষার কোশ্চেনটাই দেখাই দিচ্ছি। আয় দেখি কোথায় কোথায় রে বাবা, তুমি কোথায়? উদ্রেদার কি আছে? আছে, তাহলে অবশ্যই কোথাও না কোথাও দেখো দেনওয়ালা একটা বাক্য আছে। কোথায় রে ভাইয়া তুমি? কোথায় বাবা তুমি কোথায় আছো? এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো 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 দেখো, দেন আসছে না? এই দেখো ভাইয়া, দেখো দেন আসছে, দেখছো? দেন, ব্যাস দেন আসছে, তুমি কি দিয়ে দিবা? এই দেখো কি দিয়ে দিও আমরা, উড রেদার। এটা অর্থটা একটু খেয়াল করে দেখো। দেখো, আই উড রেদার টেক অ্যান অটো বাইক, হ্যাঁ, দেন গো টু কলেজ অন ফুট। তথা আমি পায়ে হেঁটে কলেজে যাওয়ার থেকে আমি একটা অটো বাইক নেওয়াটাকে বেশি পছন্দ করছি। ব্যাস, এক্সাম্পল কিন্তু বলেছে, দেখিয়েছে তোমাদেরকে। হ্যাঁ, দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, যে পরীক্ষা প্রায় শুরু হয়ে যাবে, প্রায় শুরু হয়ে যাবে, এজন্য আমরা এটা ক্লিয়ার করবো। ওকে, দেখো আরেকটা বোর্ড কোশ্চেন দেখাই, আসো ভাইয়া, আরেকটা বোর্ড কোশ্চেন দেখাই। দেখি এখানে উড্রেদার কি উপরে আছে? হ্যাঁ, উড্রেদার সাহেব আছে, তাহলে অবশ্যই অবশ্যই নিচে কোথাও না কোথাও দেখো একটা, এই দেখো ভাইয়া, দেখছো? এই দেখো ভাইয়া, দেন শব্দটি আসছে, খেয়াল করছো? এই দেখো দেন আসছে, কি দিবা? তাহলে উই উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, আমরা আমাদের মানবতাকে উন্নতি করব, দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক, মানে হরতাল এবং স্ট্রাইক এগুলি পালন করার থেকে আমরা আমাদের মানবতাকে বেশি প্রাধান্য দেব, মানবতাকে বেশি উন্নত করব। তার মানে ওই হরতাল স্ট্রাইক পালন করার থেকে মানবতার উন্নয়ন করাটাকে আমরা বেশি পছন্দ করছি এবং জ্ঞান পেয়েছি। সো কোনো কথা না বলে আমরা উড্রেদার। ওকে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আরেকটা শব্দ দেখি আমরা, যে আরেকটা বোর্ড কোশ্চেন দেখি এরকমটা আসছে কিনা উড্রেদার দিয়ে। না, এখানে উড্রেদার থেকে প্রশ্ন আসে না এটার সাথে। আচ্ছা দেখি আমরা এরপরে দিনাজপুর বোর্ডে চলে যাই। দিনাজপুর বোর্ডে দেখো তো উড্রেদার দিয়ে একটা প্রশ্ন, আমরা একটু খেয়াল করে দেখি কোথায়, যেহেতু উড্রেদার আসছে ডেফিনেটলি এর মধ্যে অবশ্যই অবশ্যই দেখো একটা বাক্যের মধ্যে দেন আসছে। কোথায় বাবা তুমি? বাবা উড্রেদার তুমি কোথায়? আমাদের সাথে একটু দেখা দাও, একটু দেখা দাও। উড্রেদার কি আছে এটার মধ্যে? এই যে আছে তো, তাহলে অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও দেন আছে। দেখো তো ভাইয়া কোথায় 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 আমরা এখানে এই দেখো, এই দেখো, এই যে প্রথমেই তো চলে আসছে, প্রথমেই তো চলে আসছে। হ্যাঁ, মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, দে উড রাদার প্লে দ্যান স্টাডি। ব্যাস হয়ে গেল, শেষ। বুঝতে পেরেছেন? ওকে, তার মানে এভাবে করে ভাইয়া প্রতিটা কোশ্চেন তুমি দেখলে দেখবা, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে দেখবা একটা বাক্যে দেন দেওয়া আছে। দেখো এটাও কত সহজ হয়ে গেল, তাই না? কত সহজ হয়ে গেল যে আমি শুধু দেখব বাক্যে, কোন বাক্যে দেন শব্দটি আসছে। দেন, দেন শব্দটি থাকলেই ওই বাক্যে আমি উড রেদার ফ্রেজ বসিয়ে দিব। বলো এখন, বলো কার কার কনফিডেন্স? জি স্যার, তাহলে এত সহজ। হ্যাঁ, বলো পারবা কিনা? এই কথা বলো, কে কে পারবো একটু বলো তো ভাইয়া, কে কে পারবো একটু কথা বলো, কে কে পারবা একটু বলো তো ভাইয়া, কে কে পারবা একটু আমাকে কথা বলো তো ভাইয়া, কে কে পারবো একটু বলো, একটু বলো তো ভাইয়া, আমরা কে কে পারবো? একটু আমাকে কথা বলতে হবে, একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বলো তো কে কে পারবা, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো তো দেখি এখন কে কে পারবে, আমি একটু দেখতে চাই কে কে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই পারবে তাই না? সবাই পারবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে দেখতে আমরা 3টা টেকনিক শিখে ফেলেছি, আমাদের আর মাত্র 7টা টেকনিক হইলেই আমরা একদম ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, আসেন এরপরে চলে আসবো হচ্ছে আমরা অ্যাজ সুন অ্যাজ নিয়ে একটু পড়াশোনা করব। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আরো সহজ। আসো তোমাকে দেখাই, দেখো কত সহজ ভাইয়া। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে তুমি 3টা টেকনিক খেয়াল করবা, একটু আমার সাথে সাথে লিখে নিবা। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমরা 3টা টেকনিক খেয়াল করব। একটা হচ্ছে ধরো এই জায়গাটা ভাইয়া, এই আসলো সাবজেক্ট, এরপরে হচ্ছে V2। হ্যাঁ, আচ্ছা এই দিলে একটা শূন্য স্থান, এরপর দেখবা সাবজেক্ট প্লাস V2। ওকে, কত দেখো, এই দেখো সুপ্রথমে শূন্য স্থান, এরপরে সাবজেক্ট প্লাস V2, এরপর একটা কমা, এরপরে সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ এই শূন্য স্থান এরপরে পসিবল। ব্যাস, এই 3টা টেকনিক যদি কোথাও তুমি দেখো,
চোখ কান বন্ধ করে কি দিয়ে দিবা, হ্যাঁ, as soon as। দেখো ভাইয়া কত সহজ না, একটু দেখো তো কত সহজ না। এই দেখো তুমি দেখবা সাবজেক্ট এরপরে ভাইয়া ভি টু মানে কি, মানে পাস্ট ফর্ম যাকে আমরা বলি, তাই না? আমরা যাকে কি বলি বলতো, পাস্ট ফর্ম বলি। এখানে সাবজেক্ট প্লাস ভি টু দেখবা, অথবা প্রথমে শূন্যস্থান সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু, অথবা শূন্যস্থানে পারে পসিবল। এই তিনটা ওয়ে যদি তুমি দেখো, এই তিনটা ওয়ে যদি তুমি দেখো, ব্যাস ওইখানে as soon as দিয়ে দিবা। এবং as soon as এর অর্থ হচ্ছে কোনো কিছু হতে না হতে। আমরা অনেক সময় বলি না, কিরে দোস্ত আমি খাইতে না খাইতেই তুই চলে আসলি, হ্যাঁ, আরে পরীক্ষা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল, কিরে এই শুরু হতে না হতেই ক্লাস শেষ হয়ে গেল, বলি না আমরা অনেক সময়। তো তাই ইতে না ইতেই, আমরা যাইতে না যাইতেই এটা শেষ, খাইতে না খাইতেই, আসতে না আসতেই, দেখতে না দেখতেই, শুনতে না শুনতেই, এরকমের ক্ষেত্রে আমরা as soon as বসিয়ে থাকবো। কথা ক্লিয়ার? পারবো ভাইয়া একটু বলো তো? আচ্ছা দেখো তো একটু, আচ্ছা নীরব লিখেছে এত সহজ কেন স্যার? পারবা ভাইয়া, অবশ্যই পারবা, না পারার কোনো সুযোগ নেই, অবশ্যই অবশ্যই তোমাকে পারতে হবে। এই বলো আমরা ক্লিয়ার হয়েছি? আসো আমরা একটু বোর্ড কোশ্চেন দেখে আসি, আসো একটু বোর্ড কোশ্চেন দেখেছি আসলে কিভাবে কি আসে, এত সহজ করে কি আসে, দেখি আমরা এরকমটা কোথায় আছে একটু দেখো তো ভাইয়া, আমরা একটু খেয়াল করে দেখি কোথাও কি এরকম আসছে। আচ্ছা এটার মধ্যে, আচ্ছা এটা হুবহু এরকম পাচ্ছি না, একটু দেখো আমরা এরপরে আরেকটা বোর্ড ময়মনসিংহ বোর্ডে চলে যাচ্ছি। ময়মনসিংহ বোর্ডে তুমি কি আছো বাবা? বাবা ময়মনসিংহ বোর্ড কোথায় কোথায় কোথায়? আচ্ছা এই দেখো ভাইয়া ময়মনসিংহ বোর্ড ডি নাম্বারটা একটু খেয়াল করে দেখো, ময়মনসিংহ বোর্ড ডি নাম্বারটা খেয়াল করে দেখো। এই দেখো শূন্য স্থানে পরে কি আসছে, এই দেখো পসিবল শব্দটি আসছে, বাস কোনো কথা না বলে কি দিয়ে দেবো তাহলে আমরা, বলো তো as soon as। দেখছো দেখছো কত সহজ, তাই না? কত সহজ, দেখছো ভাইয়া? ওকে আচ্ছা আরেকটা কোশ্চেন দেখি আমরা, হ্যাঁ আরেকটা কোশ্চেন আমরা দেখি না, এখানে as soon as আসেনি মনে হয়। আচ্ছা না কই দেখি as soon as হ্যাঁ এখানে তো as soon as দিয়ে আসছে। গত বছর রাজশাহীতে একটু উল্টাপাল্টা কোশ্চেন করেছে, যে রাজশাহীকে আমি অ্যাভয়েড করে যাচ্ছি, এটা তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ আচ্ছা দেখ এরপর দিনাজপুর বোর্ডে আমরা দেখি as soon as থেকে কি কোশ্চেন আসছে, হ্যাঁ ওই যে as soon as থেকে কোশ্চেন আসছে। তো দিনাজপুর বোর্ডের as soon as টা আমরা একটু দেখে আসি। এইখানে হচ্ছে এখানে উত্তর একটু ভুল দেওয়া আছে, আমরা নিজেরা একটু দেখে নেই এখানে। আচ্ছা এটা তো দুইটা শূন্যস্থানওয়ালা আসছে, এটা না, দেখো দেখো একটু খেয়াল করো। কোথায় বাবা তুমি কোথায় as soon as, আচ্ছা ইট ইজ আ কোল্ড ডে, এটা না কই গেল না, হুবহু এটার সাথে হুবহু এরকমটা মেলে নাই। দেখো অনেক হয়তো মাঝে মাঝে দুই একটা একটু ব্যতিক্রম আসে, দুই একটা একটু ব্যতিক্রম, কিন্তু অধিকাংশই একদম আমি যে টেকনিকগুলো শেখাচ্ছি হুবহু এরকমটাই মিলে যাবে তোমার এটা। হ্যাঁ একদম এই দেখো একটু খেয়াল করো, এই যে এই নাম্বারটা খেয়াল করো, এই দেখো হি হেডেড, দেখো ভাইয়া এই দেখো সাবজেক্ট প্লাস কি ভি টু আসছে, খেয়াল করছো? এই দেখো সাবজেক্ট প্লাস ভি টু, দেখছো? আচ্ছা এই দেখো সাবজেক্ট প্লাস কি আসছে, এই দেখো সাবজেক্ট প্লাস ভি টু, বাস কোনো কথা না বলে আমরা কি দিয়ে দিব, as soon as। ওকে দেখেন জাস্ট খালি খেয়াল করবা, একটু খেয়াল করবা একটু, যে সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু আসছে কিনা দেখি আমরা। আরেকটা কোশ্চেন একটু দেখি ভাইয়া, আরেকটা কোশ্চেন এখানে কি as soon as আসছে বাবা? as soon as তুমি আসছো? হ্যাঁ আসছে আসছে, উনি আসছে, তাহলে আমরা একটু দেখে আসি। এই দেখো এই যে লাস্টে একদম যে নাম্বার কোশ্চেন যেটা আসছে, এই দেখো ভাইয়া উই আসছে, এই দেখো দেখছো উই ইনফর্মড, খেয়াল করছো? এই সাবজেক্ট, এই দেখো ভি টু। হ্যাঁ আচ্ছা এই দেখো সাবজেক্ট, এই দেখো ভি টু, তথা আমরা শুধু খেয়াল করব সাবজেক্ট ভি টু, সাবজেক্ট ভি টু আসছে কিনা ভাইয়া, আসছে কিনা। আসলেই কোনো কথা না বলে আমরা উক্ত শূন্য স্থানে দিয়ে দিব as soon as, as soon as। বলো পারবা কিনা, একটু বলো তো ভাইয়া পারবো কিনা, একটু বলো পারবা কিনা, একটু বলো তো পারবা কিনা, একটু বলো পারবো কিনা। ইনশাআল্লাহ দেখবা আজকের ক্লাসটি করার পরেই আমি 10টা টেকনিক শিখাই দিব, ব্যাস এরপর কোনো ঝামেলা হবে না, একদম 100তে 100 দেখবে একদম পুরো বোর্ড কোশ্চেন গুলো তুমি অ্যানালাইসিস করতে পারবা, কোনো ঝামেলাই তোমার হবে না। ওকে বলো তো একটু ক্লিয়ার কিনা, একটু বলো, একটু বলো আমরা কে কে পারবো। জি স্যার as soon as থেকে আসলে এখন কি পারবো নাকি পারবো না, একটু কথা বলো তো, একটু কথা বলো, পারবো কি পারবো না, এই একটু বলো 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 একটু বলো। এবং এই টেকনিকগুলো লিখে রাখতে হবে ভাইয়া, এই টেকনিকগুলি তোমাকে অবশ্যই অবশ্যই লিখে রাখতে হইব। ওকে আচ্ছা আসো এরপর চলে যাচ্ছি ভাইয়া, আমরা চলে যাবো এরপর। থ্যাংক ইউ। হ্যাঁ পারতেই হবে, পারতেই হবে, ঠিক আছে পারতেই হবে তোমাকে, কেন পারবা না, অবশ্যই অবশ্যই তুমি পারবা। দেখো এরপর কি আসছে, হোয়াট ডাজ লুক লাইক, এটা তো আরো সহজ, আরো সহজ। আসো দেখাই তোমাকে, একটু খেয়াল করে দেখো এই হোয়াট ডাজ লুক লাইক। তবে এই জায়গাটিতে আমরা একটু দুইটা জিনিস শেখার চেষ্টা করব। একটা দেখো, একটা কি হোয়াট, তোমার ওয়ার্ডস ডট ডট হচ্ছে লাইক, খেয়াল করো।
আচ্ছা, আর একটা হচ্ছে তোমার হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। খেয়াল করো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই জায়গাটাতে তোমরা অনেকে এটা ধরতে পারো না, অধিকাংশ স্টুডেন্ট এই জায়গাটাতে প্যাচ লাগাই ফেলে। যখন দুইটা চলে আসে তখন প্যাচ লাগাই ফেলে, স্যার এটা তো পারছি না, হচ্ছে না। হ্যাঁ, ঝামেলা তোমাদের লাগে। আমি আশা করি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, আজকে এই দুইটা শব্দের টেকনিকটা দেখাই দিব, জীবনেও ভুল হবে না, জীবনেও তোমার ভুল হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জাস্ট একটু ওয়েট, দেখো এটা তুমি খেয়াল করবা, এইটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউনে বসবে। কি বলছি বলো তো? কাউন্টেবল নাউন। একটু কথা বলো আমার সাথে, কি কাউন্টেবল নাউন, তথা এইটা তো যেখানে বসবে নাকি কাউন্টেবল নাউনে বসবে। আচ্ছা এখন স্যার কাউন্টেবল নাউনটা কি? এইটা তো স্যার পারবি। কাউন্টেবল মানে কি? যেটা গণনা করা হয়, যেটা কি বলতো গণনা করা হয়, তারপর যেটা গণনা করা হবে এরকম কিছু আমি প্র্যাকটিক্যালি দেখাবো, একটু ওয়েট। আচ্ছা, আর এই যে ওয়ার্ডস লাইক, এটা খেয়াল করবে, এটা হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, তোমার আনকাউন্টেবল একটু লিখে রাখো, আনকাউন্টেবল নাউনে এটা বসে। ওকে, আচ্ছা, আর এটার অর্থ হচ্ছে তোমার কেমন, আর এটার অর্থ হচ্ছে তোমার দেখতে কেমন। ওকে, এই দুটা জিনিস একটু লেখা ফেলো, একটু লিখে ফেলো। ভাইয়া একটু ধৈর্য ধরো, একটু কষ্ট করো না, হালকা একটু কষ্ট করো, দেখবে খুব সহজে তুমি একদম ক্লিয়ার করে ফেলতে পারো। তাহলে দেখো, ওয়ার্ডস লাইক এটা তো শুধু কেমন অর্থ দেবে, এবং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনে বসবে। আর হোয়াট ডাজ লুক লাইক এটা হচ্ছে কাউন্টেবল নাউনে বসবে, এবং এটা দেখতে কেমন। এটা আমরা অনেক সময় বলি না, আচ্ছা স্যার বাংলাদেশের শাপলা ফুল এটা দেখতে কেমন, আমাদের জাতীয় পতাকা এটা দেখতে কেমন, হ্যাঁ হ্যাঁ এটা কেমন, স্যার ভূত দেখতে কেমন, স্যার মাছরাঙা দেখতে কেমন, বলি না অনেক সময় আমরা। এই রকম জায়গার ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক এই শব্দটি দিব, এই ফ্রেজটি আমি দিব। হ্যাঁ, আচ্ছা, আর যদি দেখা যাচ্ছে যে আচ্ছা বন্ধুত্ব এটা কেমন, সততা এটা কেমন, সাঁতার কাটা কেমন, এই বন্ধুত্ব দেখতে কেমন এটা কি বলা যায়? সাঁতার কাটা দেখতে কেমন এটা বলা যায়? ভালোবাসা দেখতে কেমন এটা বলা যায়? হ্যাঁ, এটা বলা যায় না। তথা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই জায়গাটি তোমরা একটু খেয়াল করবা। ওকে, এক নাম্বার কথা। দুই নাম্বার আরেকটু কথা তুমি একটু খেয়াল করবা, সেটা হচ্ছে দেখো, এই দেখো ভাইয়া ভার্বের সাথে এই একটা এই ভার্বের সাথে যদি শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই হোয়াটস লাইক এই শব্দটি বসিয়ে দিব, এই ফ্রেজটি বসিয়ে দিব। বুঝো নাই কথা? আবার একটু বুঝো। শূন্য স্থান আসছে, হ্যাঁ শূন্য স্থান আসছে, ভার্বের সাথে কি আইএনজি আসছে, লাস্টে একটা কি বলতো, কি বলো, কোশ্চেন মার্ক। তাহলে সেখানে আমরা হোয়াটস লাইক এই শব্দটি দিয়ে দিব। কিন্তু বক্সের মধ্যে যদি হোয়াটস লাইক শব্দটি না থাকে, সেই ক্ষেত্রে তোমাকে থাকতে হবে উড ইউ মাইন্ড এই শব্দটি থাকবে। তথা মনোযোগ দিয়ে একটু কথাটা শোনো। এখন আমি এখানে তিনটি শব্দ শিখিয়ে ফেলেছি তোমাকে, তিনটি শব্দ। আমি সাথে আরেকটা শব্দ শিখিয়ে যাই তোমাদেরকে। আরেকটা শব্দ হচ্ছে তোমার ধরো এই শূন্যস্থান আসছে, হ্যাঁ শূন্যস্থান লাস্টে কোশ্চেন মার্ক আসছে, যদি এরকমটা আসে এবং এখানে তোমার সাবজেক্ট প্লাস একটু দাঁড়াও, দেখো এখানে একটু খেয়াল করো, ভার্বের সাথে আইএনজি এটা থাকবে না। যদি এরকমটা হয়, সেই ক্ষেত্রে এই জায়গাটিতে আমরা হোয়াট ইফ এই শব্দটি বসিয়ে দিব। আমি এখানে একসাথে তোমাদেরকে 1 2 3 4টা শব্দ শিখিয়ে গেলাম, চারটা ফ্রেজ শিখিয়ে গেলাম। মনোযোগ দিয়ে শোনো, একদম মনোযোগ দিয়ে শোনো, ক্লিয়ার হয়ে যাবে জীবনের তরে একদম। আসো, 1 নম্বর হচ্ছে আমরা দেখব হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক। যদি দুইটি শূন্যস্থান হয়, দুইটি শূন্যস্থান হলেই আমরা হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দিব, অথবা ওই দুইটি শূন্যস্থানওয়ালা বাক্যে হোয়াটস লাইক এটাও বসতে পারে। তবে শর্ত হচ্ছে দেখতে হবে দুইটি শূন্যস্থানের মাঝখানে কাউন্টেবল আসছে নাকি আনকাউন্টেবল আসছে। যদি কাউন্টেবল আসে তাহলে হোয়াট ডাজ লুক লাইক, আনকাউন্টেবল আসলে হোয়াটস লাইক। কথা শেষ। হ্যাঁ,
এবং হোয়াটস লাইক অর্থ হচ্ছে কেমন, আর হোয়াট ডাজ লুক লাইক অর্থ হচ্ছে দেখতে কেমন, এরকমটা অর্থ দেবে। হ্যাঁ, একটা স্টেপ আমরা শেষ করে ফেলেছি। দুইটি শূন্যস্থান আসলে এই প্যাচগুলা এরকম এই দুইটা শব্দের মধ্যে আসবে, এছাড়া অন্য কোনো শব্দ বসবে না। দুইটি শূন্যস্থান ওয়ালা বাক্যে একমাত্র আমরা দুইটা ফ্রেজই ভাবতে পারি, এটা হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস লাইক। কোনটা কোথায় বসবে তা ক্লিয়ার করে বলেছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখনই দেখাবো। নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে যদি আমি দেখি শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি, শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক, তাহলেও ওই শূন্য স্থানেও হোয়াটস লাইক, উপরেরটা হোয়াটস লাইক এটা বসে। আর হোয়াটস লাইক যদি বক্সের মধ্যে না থাকে তাহলে সেখানে উড ইউ মাইন্ড এটা বসে। আরেকটি কথা সেটা হচ্ছে শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে আইএনজি না থাকে লাস্টে কোশ্চেন মার্ক, এটা ঠিক আছে, লাস্টে কোশ্চেন মার্ক কিন্তু শূন্যস্থানের ভার্বের সাথে আইএনজি নাই, তাহলে সেখানে কি দিব, হোয়াট ইফ দিব। আমি 4টি ফ্রেজ শিখিয়ে গেলাম, চলো আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা হোয়াট ইফটা একটু বুঝাই দেন। হ্যাঁ, এই যে হোয়াট ইফটা হচ্ছে দেখো একদম সহজ, তুমি শুধু দেখবা, দেখো হোয়াট ইফটা তোমাকে একদম ক্লিয়ার করে দেয়। তুমি দেখো এই দেখো শূন্যস্থান, এই লাস্টে এই কোশ্চেন মার্ক, হ্যাঁ শেষ। আর এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি এটা থাকবে না। আর যদি এখানে ভার্বের সাথে আইএনজি থাকে, যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকে তাহলে এখানে বসবে তোমার হোয়াটস লাইক। ওকে, হোয়াটস লাইক। আর হোয়াটস লাইক যদি অপশনে না থাকে তাহলে বসবে উড ইউ মাইন্ড। বুঝতে পেরেছো? এখন বলো তো আমরা এই 4টি শব্দ ক্লিয়ার কিনা? এখন আমাকে একটু বলো, আমরা হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড ক্লিয়ার কিনা একটু জানাও। চলো আমরা একটু সাথে সাথে কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলি, তাহলে দেখো তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা। আসো একটু খেয়াল করে দেখো, এই দেখো কোশ্চেনটা দেখো, এই দেখো হোয়াট ডাজ লুক লাইক আসছে, আবার হোয়াটস লাইক দেখো এটাও আসছে। চলো আমরা একটু দেখি, হ্যাঁ দেখি একটু খেয়াল করে। আচ্ছা দেখো একটু খেয়াল করে, আমরা এই দেখো ভাইয়া দুইটা শূন্যস্থান আসছে না, এই দেখো দুইটা শূন্যস্থান আসছে। ওকে, আচ্ছা দুইটা শূন্যস্থান। এখন দেখো দুইটা শূন্যস্থান, মাঝখানে কি আসছে, এলিফ্যান্ট। ভাইয়া এলিফ্যান্ট মানে কি? হাতি। এলিফ্যান্ট মানে কি বলো? হাতি। এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটু কথা বলো তো, একটু বলো তোমার দৃষ্টিতে কি বলে? হাতি কি গোনা যায় না? বলো হাতি শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটু কথা বলো, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো হাতি শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কথা বলতে হবে, একটু বলো তো ভাইয়া হাতি শব্দটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটু কথা বলো, একটু কথা বলো, হাতি শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? দ্রুত বলো তো ভাইয়া, দ্রুত বলো। থ্যাংক ইউ সো মাচ। তার মানে হাতি শব্দটা কি কাউন্টেবল। এখন দুইটি শূন্যস্থান কাউন্টেবল, তাহলে কি দিবা? এই দেখো হোয়াট ডাজ, এখানে কি হোয়াট ডাজ আর কি লুক লাইক। বুঝতে পেরেছেন? ব্যাস হয়ে গেল, শেষ। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো একটা জিনিস খেয়াল করো, এই দেখো শূন্যস্থান আসছে, এই দেখো লাস্টে কোশ্চেন মার্ক আসছে, দেখছো? এই যে ভার্বের সাথে কি আইএনজি আসছে না? এই দেখো ভার্বের সাথে আইএনজি আসছে। আর তুমি বলো তাহলে কি হবে? শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি, লাস্টে কোশ্চেন মার্ক, বলো অ্যান্সার কি হবে? বুঝাই যাচ্ছে তাই না? কি হোয়াটস লাইক, তাই না? এই যে হোয়াটস ইট লাইক হয়ে গেল, হোয়াটস ইট লাইক। দেখছো কত সহজ, একদম ইজিলি আমরা ক্লিয়ার করে ফেলেছি। ওকে, দেখো আরেকটা কোশ্চেন দেখাই, ময়মনসিং বোর্ডের আরেকটা কোশ্চেন তুমি দেখো, উপরে দেখো আসছে কিনা তোমার কি, এই দেখো হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক দুটোই আসছে। একটু খেয়াল করে দেখো দুটো শূন্যস্থান, একটু খেয়াল করে দেখো দুটি শূন্যস্থান কোথায় আসছে। এই দেখো ভাইয়া এখানেও দেখো দুটি শূন্যস্থান, এই দেখো দুটি শূন্যস্থান, এই দেখো এখানেও দুটি শূন্যস্থান। আচ্ছা এখন দেখো এই দেখো অনেস্টি মানে কি রে ভাইয়া? অনেস্টি মানে কি বলো? সততা। কাউন্টেবল না আনকাউন্টেবল? ডেফিনেটলি তুমি কি বলবো ভাইয়া বলো তো? ডেফিনেটলি এটা কি আনকাউন্টেবল, তাই না? আর দেখো ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, এবারে বাংলাদেশের জাতীয় ফুল এটা কি কাউন্টেবল, তাই না? কাউন্টেবল, তাই তো? এটা কাউন্টেবল। এবং তুমি বলো সততা কেমন, জাতীয় ফুল দেখতে কেমন, ব্যাস তাহলে যেহেতু দেখতে কেমন বলেছো সেটা কি তোমার হোয়াট ডাজ লুক লাইক, আর এটা কি হোয়াটস লাইক। কি সহজ না? আরো আসো, আরো দেখো, আরো আসো, আরো এক্সাম্পল দেখাই।
আর দেখো দেখো তোমার রাজশাহী বোর্ডে একটু ঝামেলা পড়ে, ওটা আমরা পরে ওটা আসেও নাই। আচ্ছা, এরপর বোর্ডে দেখো চলে যাই আমরা দিনাজপুর বোর্ডে। আরেকটা কোশ্চেন তুমি দেখো কি আসছে কিনা। এই দেখো হোয়াটস লাইক আসছে, হোয়াট ডাজ লুক লাইক। তুমি একটু খেয়াল করে দেখো দুটি শূন্যস্থান কোথায় আসছে। এই দেখো ভাই দুটি শূন্যস্থান, এই দেখো দুটি শূন্যস্থান, দেখো দুটি শূন্যস্থান আসছে। আর কি দুটি শূন্যস্থানওয়ালা কোনো বাক্য কি আসছে? আসছে দুটি শূন্যস্থানওয়ালা না। আচ্ছা আগে দেখো তাহলে, এই দেখো প্লেন, একটু খেয়াল করে দেখো প্লেন। আমাকে এখানে ওয়ার্ডস লাইক হোয়াট ডাজ দুটোই আসছে তাই না? এই দেখো এই যে দুটো শূন্যস্থান আসছে, এই দেখো দুটো শূন্যস্থান দেখছো, এতে দুটো শূন্যস্থান আসছে। এখন তুমি খেয়াল করে দেখো, এতে দা ওয়েদার আবহাওয়া, হ্যাঁ আবহাওয়াটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল তুমি দেখো, ব্যাস দেখো একটু খেয়াল করে। প্লেইং তোমার কি প্লেন, প্লেন ফ্লাইং অ্যাবভ, তুমি দেখো এখন তো ইজিলি কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে তাই না ভাইয়া? ওকে, এটাই হচ্ছে বাস্তব। তুমি খেয়াল করবে একটু, তুমি জাস্ট খেয়াল করো। আমি দেখো যে কয়টা টেকনিক তোমাকে দেখাই না, খুব ইজিলি তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। এখন তুমি হচ্ছে এই দেখো টেকনিকটা শেখানো শেষ, এখন তোমার কাজ কি? ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, যে যত বেশি বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করবে সে তত বেশি এখন পাকাপোক্ত হয়ে যাবে। কথা এইটাই, এই কথাই বারবার 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 আসবে। যেমন ধরো আমার 24 ব্যাচের স্টুডেন্ট আমি কি করেছিলাম, একদম 16 সাল থেকে 23 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করাই। আমার প্রাইভেট ব্যাচে একদম আমি 16 সাল থেকে শেষ সাল পর্যন্ত, যেমন 25 সালে যারা আছে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত ওদেরকে অ্যানালাইসিস করাচ্ছি। যদি 26-এ জানি না কোনো ব্যাচ আসবে কিনা, তোমাদের একটু সেবা দিয়ে যাচ্ছি। 16 সাল থেকে একদম 25 সাল পর্যন্ত তোমাদের সমস্ত বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করিয়ে দিব। এরকম টেকনিক শেখানো, আবার সাথে সাথে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস কেন পারবে না তুমি? জাস্ট একটু ধৈর্য ধরে লেগে থাকতো, একটু ক্লাস করতো। ওকে, আচ্ছা বলো, এখন বলো আমরা হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, আর হচ্ছে হোয়াট ইফ এবং উড ইউ মাইন্ড, এই চারটি শব্দ নিয়ে, চারটি ফ্রেজ নিয়ে আমরা কি ক্লিয়ার নাকি এখনো ঝামেলা আছে? বলো, একটু কথা বলো, একটু কথা বলো তো ভাইয়া, একটু আমাকে কথা দাও, একটু কথা বলো। তোমরা কি এখন ক্লিয়ার হয়েছো না সমস্যা আছে? টেকনিকটা কিন্তু ক্লিয়ার। এখন কি? বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস। আমি যদি আজকে 10টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দিতে পারি, দেখবে এই টপিক একদম জীবনের তরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, একটু বলতো ক্লিয়ার ভাইয়া, একটু বলো তো। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হোয়াট ডাজ এটা শিখে ফেলেছি। এরপর আসেন আমরা শিখবো এই যে অ্যাজ ইফ নিয়ে একটা শব্দ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাসরিফ ইসলাম লিখেছো জি স্যার ক্লিয়ার। আচ্ছা, ফারজানা সরকার লিখেছো জি স্যার ক্লিয়ার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, মাহিম হোসেন মুস্তাকিম লিখেছো সমস্যা আছে। ভাইয়া যদি তোমার সমস্যা থেকে থাকে তুমি প্রয়োজনে এই ভিডিওটা আবার একটু পরে দেখে নিও, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তবে আমি তারপর আর একটু রিভিশন দিয়ে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে একটু শোনো। হ্যাঁ, মনোযোগ দিয়ে চারটি শব্দটা শোনো। এটা হচ্ছে হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক। আগে এই দুইটা শব্দ নিয়ে তুমি ভাবো যে যদি আমার যে 10টি বাক্য দেবে, এই 10টি বাক্যের মধ্যে 2টি শূন্য স্থান যদি আসে, 2টি শূন্য স্থানওয়ালা বাক্যের একটা বাক্যে বসবে হোয়াট ডাজ লুক লাইক, আর একটা বাক্যে বসবে হোয়াটস লাইক। ওকে, আচ্ছা, এই দুইটা কম্পেয়ার করব কিভাবে? সেক্ষেত্রে দেখবো কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল, এবং কোনটার অর্থ দ্বারা কেমন অর্থ দিচ্ছে আর কোনটা দেখতে কেমন এরকমটা অর্থ দিচ্ছে। বাস, কাউন্টেবল হলে হোয়াট ডাজ লুক লাইক, আনকাউন্টেবল হলে হোয়াটস লাইক দিয়ে দেবো, শেষ। 2টি শূন্যস্থানওয়ালা বাক্যের খেলা শেষ। ওকে, আচ্ছা, এখন চলে আসো একটি শূন্যস্থানওয়ালা যদি হয়। একটি শূন্যস্থানওয়ালার ক্ষেত্রে 3টি শব্দ মাথার মধ্যে তোমার একটু খেয়াল করবা, কি হোয়াটস লাইক, উড ইউ মাইন্ড, আর কি হোয়াট ইফ। তো দেখবো আমরা শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে কোশ্চেন মার্ক আসছে কিনা। শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি, লাস্টে কোশ্চেন মার্ক যদি আসে, তাহলে উক্ত শূন্যস্থানে হোয়াটস লাইক দিয়ে দিব। হোয়াটস লাইক কখনো কখনো দেখা যায় উপরে যে বক্সে তোমার দেওয়া থাকবে, ওই বক্সে নাও থাকতে পারে। বক্সের মধ্যে যদি এটা না থাকে, তাহলে অবশ্যই বক্সের মধ্যে উড ইউ মাইন্ড এটা দিতে হবে। এটা থাকবেই, না থাকে এটা হবে না, অবশ্যই থাকবে, সেটা দিয়ে দিব। আর যদি কিন্তু শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি নাই, লাস্টে কোশ্চেন মার্ক আছে, কিন্তু শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি নাই, তাহলে এখানে হোয়াট ইফ দিয়ে দিব। এখন বুঝছো? একটু বলো, এখন বুঝছো ভাইয়া? এখন বলো তো ভাইয়া, এখন বুঝছো কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা অ্যাজ ইফ। ভাইয়া অ্যাজ ইফ তো আরো সহজ, আসেন অ্যাজ ইফটা দেখান। অ্যাজ ইফ শব্দের অর্থ কি? যেন। দেখো একটু খেয়াল করে, তুমি দেখো, এই দেখো শূন্যস্থান, এই দেখো তোমাকে এটা শূন্যস্থান দেখাইলাম। হ্যাঁ, দেখো তুমি দেখবা এই পাশে আসছে V1 আর এই পাশে আসছে V2, অথবা এই পাশে আসছে V2 আর এই পাশে থাকবে হেড প্লাস V3। ব্যাস, যদি এই কন্ডিশন মেলে, যদি এখানে তোমার V2 জায়গায় হয়তো এখানে ওয়ার থাকবে, ওয়ার থাকবে, আর এখানে হয়তো V3 জায়গায় কখনো কখনো তুমি দেখবা বিন থাকবে। ব্যাস,
কোনো কথা নাই, চোখ কান বন্ধ করে এখানে দিয়ে দিবা অ্যাজ ইফ। ওকে ভাইয়া, এই তো অ্যাজ ইফ, শেষ। এর বাইরে কোনো কথা নেই, এর বাইরে কোনো কথা নেই। উড ইউ মাইন্ড এর পরে কি কোশ্চেন মার্ক বসে? জি জি জি, উড ইউ মাইন্ড এর পরে বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসে। কারণ উড ইউ মাইন্ড মানে কি, যদি কিছু না মনে করেন, আমরা বলি না যদি কিছু না মনে করেন এক কাপ চা খেয়ে যান না, যদি কিছু না মনে করেন আমাদের বাসা থেকে একটু ঘুরে যান না, যদি কিছু না মনে করেন আসেন একটু কথা বলি না অনেক সময়, এই ক্ষেত্রে উড ইউ মাইন্ডটা বসিয়ে থাকি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে স্যার, আপনি অনেক অনেক ভালো করে বুঝান, যদিও আপনার ক্লাস আজকে ফার্স্ট করলাম, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া। দেখো তো অ্যাজ ইফ, দেখো কত সহজ। তুমি দেখবা শূন্যস্থানের আগে V1 আর পরে V2, V2 থেকে হয়তো ওয়ারও থাকতে পারে, এরকম আসছে কিনা, আসলে অ্যাজ ইফ দিয়ে দিবা। অথবা দেখো শূন্যস্থানের আগে V2, শূন্যস্থানের আগে V2 আর পরে হ্যাড প্লাস V3 অথবা হ্যাড প্লাস বিন, কোনো কথা নাই, কোনো কথা নাই, চোখ কান বন্ধ করে দিয়ে দেবা অ্যাজ ইফ। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? দেখো চলো, ক্লিয়ার, একটু আসো, দেখ একটু কোশ্চেন দেখাই, আসো 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 বাচ্চারা, আসো একটু কোশ্চেন দেখাই। এই দেখো, দেখি একটু কোশ্চেন, এরকম কোনো কোশ্চেন কি আসছে? হ্যাঁ, এরকম কি কোনো কোশ্চেন আসছে? এই দেখো অ্যাজ ইফ যেহেতু আসছে বক্সের মধ্যে, দেখো একটু খেয়াল করে দেখো তো, অ্যাজ ইফ বাবা, অ্যাজ ইফ তাহলে কোথায় তুমি বসবা, তোমার জায়গাটা কোথায়? এই দেখো ভাইয়া, শূন্যস্থানের পরে কি আসছে? ওয়ার আসছে, এই দেখো ওয়ার। হ্যাঁ, বাস কোনো কথা নাই, কি দিয়ে দিবা? অ্যাজ ইফ। এই দেখো শেষ, ঝামেলা খতম। হ্যাঁ, এরপরে ময়মনসিংহ বোর্ডে দেখো তো অ্যাজ ইফ উপরে আছে কিনা। বাবা অ্যাজ ইফ তুমি আছো, নাই, তাহলে তোমার নেওয়ার কোনো কথা আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই এখানে। আচ্ছা দেখো তো এখানে অ্যাজ ইফ আছে কিনা, কারণ অ্যাজ ইফ কিন্তু আমাদের সিলেবাসের বাইরের শব্দ। হ্যাঁ, এই দেখেন অ্যাজ ইফটা আসছে, দেখি এখানে খেয়াল করে দেখো কোথায় 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 বাবা অ্যাজ ইফ, তাহলে দেখো হ্যাঁ কোথায় বসতে পারে, একটু মিলাই দেখো। এই দেখো ভাইয়া, এই দেখো এই দেখো এই দেখো, হি ওভারলুকস, এই দেখেন V1, দেখছেন? এই দেখেন V1, দেখেন এই যে, এই দেখেন V2, দেখেন এই দেখেন V2, বাস এখানে V1 আর এখানে V2, কি দিয়ে দিবেন তাহলে? হ্যাঁ বলেন বলেন বলেন, কি দিবেন? অ্যাজ ইফ, শেষ, তাই না? আর একটা কোশ্চেন দেখি আমরা পারি কিনা। শোনো, শেষ পর্যন্ত থাকতে হবে ভাইয়া, শেষ পর্যন্ত থাকতে হবে, একটু লেগে থাকো, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এরপর দেখো তো এখানে তো অ্যাজ ইফ বাবা অ্যাজ ইফ আসে নাই, এখানেও অ্যাজ ইফ আসে, দেখি এরপরে দেখি আরো 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 আছে কিনা, আরো অ্যাজ ইফ না রে ভাইয়া, এখানেও অ্যাজ ইফ নাই। আচ্ছা বাদ দাও, বুঝছি আমরা মোটামুটি, তাই না? আমরা বুঝছি কিনা, এখন হলো কোশ্চেন অ্যানালাইসিস, যত কোশ্চেন অ্যানালাইসিস করবা তত ক্লিয়ার হবে। না, এখানেও অ্যাজ ইফটা নেই, অ্যাজ ইফ বাবা অ্যাজ ইফ তুমি নাই। আর একবার আসো না, আর একটিবার আমাদের কাছে আসো, তোমাদের আর একবার আমরা একটু তোমাকে দেখতে চাচ্ছি, তোমার দর্শন আমরা আর একবার পেতে চাচ্ছি। আহা ইয়াজিব বাবা, তুমি আর আসলে না, আর আসলো না, কোথায় কোথায় কোথায়, না আরে আর আসলো না, ও রাগ করেছে, ঠিক আছে, ও রাগ করেছে, আমরা ওকে আর নিচ্ছি না। ওকে ঠিক আছে, তোকে আমরা জ্বালাবো না। ওকে ভাইয়া, তুমি রাগ করেছো, সমস্যা নেই, আমরা তোমাকে আর নিতে চাচ্ছি না। তাহলে অ্যাজ ইফটা আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? ওকে, অ্যাজ ইফটা আমরা ক্লিয়ার। দেখো এরপরে চলে আসবো হচ্ছে আমাদের আর একটা শব্দ, সেটা হচ্ছে তোমার as soon as। ও as soon as তো আমরা পড়েছি, as soon as আমরা ক্লিয়ার করে ফেলেছি। এরপরে চলে আসবো হচ্ছে, হ্যাঁ এই তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আলহামদুলিল্লাহ। আমরা এই যে চলে আসবো হ্যাড বেটার এবং হ্যাভ টুর ক্ষেত্রে চলে আসবে। একটু খেয়াল করো, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এইটা তোমাদের সবচাইতে বেশি প্যাচ লাগবে, তোমাদের সবচাইতে বেশি প্যাচ লাগবে। এই যে এখন আমি 3টি শব্দ শেখাবো, একটা হচ্ছে তোমার হ্যাড বেটার, খেয়াল করো, হ্যাড বেটার। ওকে, একটু খেয়াল করবা, হ্যাড বেটার। আর একটা হচ্ছে তোমার হ্যাভ টু। যদি হ্যাভ টুর সাথে মিলাইয়া আমরা হ্যাজ টু লিখতে পারি, কারণ ওটা তোমরা তো জানো পার্সন ভেদে এটা তো তোমার থার্ড পার্সন সিঙ্গুলারের পরে বসে, আর বাকি পার্সনের ক্ষেত্রে হ্যাভ টু বসে, এটা আমরা জানি, তাই না? আচ্ছা এখন হচ্ছে হ্যাড বেটার আর হ্যাজ টু হ্যাভ টুর ক্ষেত্রে খুব সহজে সিম্পলি নেওয়ার চেষ্টা করবা। তুমি শুধু ভাইয়া দেখবা এই যে শূন্যস্থানটা আসছে, শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম অথবা V1 আসছে কিনা। কি দেখবা বলো, কি দেখবা? শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম অথবা V1 এটা আসছে কিনা। যদি এটা আসে তাহলে তুমি মাথার মধ্যে নিয়ে আসবা, হয় ওখানে হ্যাড বেটার বসবে অথবা হ্যাভ টু বসবে। কোনটা দিব দুটার মধ্যে একটু খেয়াল করো। আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল, সেটাও তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটা তোমাকে হ্যাড বেটার মানে একটু মানে হালকা গুরুত্ব, হ্যাঁ হালকা গুরুত্ব, হালকা গুরুত্ব থাকবে এটা, হ্যাঁ। আচ্ছা আর হ্যাজ টু হ্যাভ টু এটা হচ্ছে বাধ্য, বা অথবা তোমার এখানে উচিত, উচিত, হ্যাঁ এটা বাধ্য, একদম 100 তে 100। তুমি যখন দেখবা, দেখো তাহলে মনোযোগ দিয়ে একটু খেয়াল করো,
তুমি খেয়াল করবা যে ভাইয়া যে শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম বা V1 আসছে। হ্যাঁ, আমি তো পাইছি এরকম দুইটা বাক্য তো পাইলাম। তাহলে ওই দুইটা বাক্যের মধ্যে তুমি কম্পেয়ার করে দেখবা কোনটার গুরুত্বটা বেশি আর কোনটার গুরুত্বটা তুলনামূলক কম। যদি কম হয় তাহলে হ্যাড বেটার, আর যে বেশি করতেই হবে, চাইতেই হবে, খাইতেই হবে, এরকমটা বোঝায় আমরা হ্যাভ টু দিয়ে দিব। এবং হ্যাভ টু তে এখানে আরেকটা কথা লিখে রাখতে পারো, এটা একটা সিচুয়েশন বুঝিয়ে থাকে। হ্যাঁ, এটার দ্বারা সাধারণত সিচুয়েশন, হ্যাঁ সিচুয়েশন বোঝানো হয়, একটু লিখে রাখতে পারো তুমি এই কথাটা। অনেক সময় দেখবা এটা তো একটা ভাই বিপদে পড়ে গেছে, কি করবো রে, এটা করতে বাধ্য। অনেক সময় ধরো ভাইয়া, আজ মনে করো তোমার আম্মা অনেক অসুস্থ, তোমার কাছে কোনো টাকা নাই, তখন তুমি বাধ্য হয়ে কি করো, কারো কাছ থেকে ঋণ করো, তাই না? কারো কাছ থেকে ঋণ করো, কারো কাছে সুদে করে টাকা আনো, কারোর পায়ে ধরে ভাই দেন। এটাকে একটা সিচুয়েশনে তুমি পড়ে গিয়েছো, একটা পরিস্থিতি এরকম ইঙ্গিত করে আর কি। হ্যাঁ, অথবা ধরো যে আমার এখন পরীক্ষা হচ্ছে, সকাল 9টায় পরীক্ষা, বাসা থেকে বের হইতে আমি এখন সকাল 9টা কি 8:45-এ বের হয়েছি, মাত্র 15 মিনিট আছে, এখন আমি যাইতে পারবো না, কি করি রে, বাধ্য, এখন আমি একটা রিক্সা নিতে বাধ্য হয়ে গিয়েছি। মানে এই হ্যাভ টুর ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, মানে বাধ্য, তুমি নিতেই হবে, করতেই হবে, এরকম একটা সিচুয়েশন তোমার পড়ে যাবে। আর হ্যাড বেটার, এই বাইরে তো বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাও না, আচ্ছা একটা, হ্যাঁ একটা ছাতা নিয়ে যাওয়া ভালো, আচ্ছা আজকে তো আমরা এটা না করি এটা করি, হ্যাঁ ওকে ঠিক আছে, এরকম নরমালি কথা। ওকে, আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, হ্যাঁ বাধ্য জাতীয় বোঝা। চলো আমরা একটু ইয়ার কোশ্চেন দেখে আসি যে আসলে কিরকম হয় কিনা। হ্যাঁ, আসলে কিরকম বোর্ড পরীক্ষায় কি এরকম কোনো কোশ্চেন আসছে, চলো আমরা একটু দেখে আসি এই জায়গাটিতে, তাহলে আমরা একদম ক্লিয়ার বুঝে ফেলবো। দেখো ভাইয়া, আগে দেখো শূন্যস্থানে পরে দেখো হ্যাডবেট আসছে কিনা, উপরে কি তোমার কোথায় গেল, এই দেখো এই হ্যাডবেটারও আসছে, হ্যাভ টু আসছে। তো চলো তাহলে আমরা নিচে একটু দেখি তাহলে কোনটা বসছে। আমরা শূন্যস্থানে পরে ভার্বের বেস ফর্মটা আগে দেখি একটু, দেখো ভার্বের বেস ফর্মটা আছে কিনা। হ্যাঁ আচ্ছা দেখো, হ্যাঁ কোথায় বাবা তুমি কোথায় আছো, এই দেখো শূন্যস্থানের পরে ভার্বের কোন ফর্ম আসছে, এই দেখো ভার্বের বেস ফর্ম আসছে, খেয়াল করো ভার্বের বেস ফর্ম আসছে। আর আই নাম্বারটাও দেখো, এই দেখো শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম বা V1 তুমি যেটাই বলো, আচ্ছা সেটা পরে বোঝাবো যে বেস ফর্ম কি আর V1 কি, আচ্ছা বোঝাবেন ইনশাআল্লাহ একদিন। দেখো দুটাই বেস ফর্ম আসছে, তুমি একটু খেয়াল করে দেখো, এখন একটু খেয়াল করো কি আসছে। এই দেখো, ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপন বিষয়, উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। সো আমাদের এটা পাবলিক প্লেসে আলোচনা করার দরকার নেই। হ্যাঁ, নরমালি আচ্ছা ভাই এটা তো একটা গোপন বিষয়, তো এটা বাইরে আলোচনার কি আছে ভাইয়া, পাবলিকলি এটা আলোচনা করার কি কোনো দরকার আছে? হ্যাঁ, আলোচনা না করাটাই বরং ভালো। দেখো এটা একটা, আর তুমি দেখো নিচের বাক্যটা দেখো ভাইয়া, নিচের বাক্যটা দেখো কি আসছে। এই দেখো, সামটাইমস মাঝে মাঝে উই ড্যাশ, হ্যাঁ দেখো অ্যাকসেপ্ট সামথিং, কিছুটা আনউইলিংলি, অনিচ্ছা সত্ত্বেও, ফর দ্য সেক অফ পিস, মানে শান্তি রক্ষার জন্য, কল্যাণের জন্য মাঝে মধ্যে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিছু কাজ করতে বাধ্য হয়ে যাই, হয় না অনেক সময়? এই যে একটু আগে যে এক্সাম্পল তোমাকে দিলাম, এখন দেখো তুমি নিজেই বলো তাহলে এখানে কি বসবে, তুমি বলো আই নাম্বার কি বসবে, কথা বলো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে এখানে কি ডেফিনেটলি কি হ্যাভ টু, আর এখানে কি দিবা, হ্যাড বেটার। তুমি সিচুয়েশন তুমি নিজেই দেখো, তোমাকে একদম প্র্যাকটিক্যালি সিচুয়েশন দেখাই দিলাম, দেখো প্র্যাকটিক্যালি সিচুয়েশনটা দেখো ভাইয়া, একটু শেষ পর্যন্ত থাকো না, একটু কষ্ট শেষ পর্যন্ত থাকো, দেখবা আর জাস্ট আর একটা টেকনিক আছে, তাহলে আমি 10টা টেকনিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি 2-4-5টা কোশ্চেন দেবো, খুব শর্টকাট অ্যানালাইসিস করিয়ে দিব, আজকে টপিকটা একদম ক্লিয়ার। লাস্টে ফিনিশিং দিয়ে একদম খুব সহজে আমি লাস্ট ফিনিশিং এ মাত্র 1 মিনিটে তোমার টোটাল স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ মনে রাখার টেকনিক শিখাই দিব লাস্ট ফিনিশিং এ। জাস্ট এর জন্য শেষ পর্যন্ত একটু ওয়েট করো। ওকে, দেখো আমরা একটা কোশ্চেন পাইলাম, দেখো এরপরে মাইমেনশিং বোর্ডে দেখি আমরা এরকমটা কোশ্চেন আসছে কিনা। দেখো তো এই দেখো এই যে হ্যাজ টু আসছে, আবার কি তোমার এই যে হ্যাড বেটার আসছে। বাস তাহলে আমরা একটু খেয়াল করে দেখি কোথায় বসবে, একটু দেখো তো ভাইয়া। এই দেখো শূন্যস্থানে পরেই এই দেখো ভার্বের বেস ফর্ম আসছে, খেয়াল করছো? এই দেখো শূন্যস্থানে পরে কি ভার্বের বেস ফর্ম, দেখেছো ভাইয়া? শূন্যস্থানে পরে কি ভার্বের বেস ফর্ম, দেখো এরপরে এই দেখো এখানে কি, এই দেখো এই যে আরেকটা বেস ফর্ম, দেখো তো একটু খেয়াল করো, এই দেখো ভার্বের বেস ফর্ম আসছে। বাস তাহলে এখন দুটার মধ্যে কম্পেয়ার করো, দি স্কাই ইজ ক্লাউডলি,
আকাশ মেঘাচ্ছন্ন, হ্যাঁ আচ্ছা, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ইউ লিভ আর্লি, ভাই আজকে তো বৃষ্টি হতে পারে, তুমি আজকে তাড়াতাড়ি চলে যাওয়াটা বরং তোমার জন্য ভালো, নরমালি বলা হচ্ছে। আর দেখো নিচে 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 একটু খেয়াল করো, আ গুড সিটিজেন, একজন ভালো নাগরিকের পারফর্ম আ লট অফ থিংস, তাকে অনেকগুলি বিষয় তাকে পালন করতে হয়, অনেকগুলি বিষয় তাকে পালন করা উচিত। এখন দেখো দুটার মধ্যে তুমি কম্পেয়ার করো, ভাইয়া দুটার মধ্যে কম্পেয়ার করো, দেখো তুলনামূলক এটার গুরুত্বটা কি একটু কম, হ্যাড বেটার মানে আমি ইচ্ছা, হ্যাঁ, এবং এটা বলতে পারো অনেকটা এরকম বলতে পারো, সেটা হচ্ছে তোমার হ্যাড বেটার এটা 4 সাবজেক্টের মতো। তুমি একদম একদম তোমাদের প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল বলে দিই যে তোমার হ্যাড বেটারটা হচ্ছে লিখে রাখো 4 সাবজেক্ট, হ্যাঁ 4 সাবজেক্ট তো বুঝো, 4 সাবজেক্ট এটা মানে একটু গুরুত্ব তুমি কম দিয়ে থাকো, আর এটা তোমার কি মেইন সাবজেক্ট, নাকি বুঝবেন না? বুঝবা? আমি আরো ফিনিশিং এ বলে দিলাম এই কথাটা যে হ্যাড বেটার এটা 4 সাবজেক্ট, হ্যাঁ, আর হ্যাভ টু মেইন সাবজেক্ট। কথা ক্লিয়ার? খাতায় লেখো, লেখো লেখো, খাতায় লেখো। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? পারবা? একটু বলো তো ভাইয়া, পারবো? একটু আমাকে কথা দাও, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তথা হ্যাড বেটার আমি তখন ওই দুইটা বাক্যের মধ্যে দেখবো, ওই দুইটা বাক্যের মধ্যে দেখবো কোনটা 4 সাবজেক্ট আর কোনটা মেইন সাবজেক্ট। 4 সাবজেক্ট হইলে হ্যাড বেটার আর মেইন সাবজেক্ট হইলে হ্যাভ টু। ওকে? ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমাদের লাস্টলি এন্ড ফাইনালি সর্বশেষ যে টেকনিকটা আমাদের রয়েছে এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার কোথায় কোথায় বসে। এই যে ইট এবং দেয়ার কোথায় বসে, চলো আমরা এটা টেকনিকটা একটু শিখে আছি। ইট এবং দেয়ার, ঠিক আছে ভাইয়া? কোথায় ইট দিব আর কোথায় হচ্ছে আমরা দেয়ার দেব, একদম সহজ। আসো আসো একটু আমার সাথে, দেখো দেখাই। তুমি দেখবা এই দেখো শূন্য স্থান আসছে, শূন্য স্থানে পরে দেখবা তুমি আর আসছে কিনা, শূন্য স্থানে পরে তুমি অয়ার আসছে কিনা, শূন্য স্থানে পরে তুমি লিভড এই 3টা শব্দ আসছে কিনা। ও ভাইয়া যদি এই 3টা শব্দ আসে তুই কোনো কথা না বলে এই শূন্য স্থানে দিয়ে দিবি দেয়ার। বুঝো নাই? বুঝো নাই তুমি? আর অয়ার লিভড, আর অয়ার লিভড, বাস দেয়ার। ওকে আচ্ছা, এই দেখো শূন্য স্থান আসছে, এরপরে ভার্বের সাথে এস বা ইএস আসছে। ওকে, এস বা ইএস, তাহলে কোনো কথা না বলে দিয়ে দিবা ইট। ওকে, শেষ। হ্যাঁ, এরপরে আসো আর একটু হালকার পা ঝাপসা দিয়ে আমরা একটু দেখব, সেটা হচ্ছে দেখো একটু খেয়াল, এখানে একটু লিখে রাখবা তোমরা, দেয়ার ইজ মানে হচ্ছে ভাইয়া কি বলো আছে, আবার দেয়ার দেয়ার আর এটা মানে হচ্ছে আছে, এটা ওটা সিঙ্গুলার এটা প্লুরাল। ওকে আচ্ছা, এরপর দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ মানে হচ্ছে তোমার হলো ছিল। এরপর দেখো দেয়ার দেয়ার অয়ার, দেয়ার অয়ার মানে কিন্তু ছিল। এবার দেখো ইট ইজ মানে হচ্ছে তোমার ইহা হয়, খেয়াল করিও একটু, এটা লিখে রাখো খাতায়। আর ইট ওয়াজ মানে হচ্ছে ইহা ছিল। এখন দেখো একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা তো আর এবং অয়ার এটা তো নিয়েই গিয়েছি, সো এটা নিয়ে আমাদের নো টেনশন। আমাদের একটু টেনশন হচ্ছে ইজ আর ওয়াজ নিয়ে, আমাদের একটু টেনশন হচ্ছে ইজ আর ওয়াজ নিয়ে। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি একটু বাক্যের অর্থের দ্বারা দেখবা যে এই বাক্যের অর্থের দ্বারা এটা কি ইহা হয়, হ্যাঁ, বা ইহা 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 ছিল এরকমটা অর্থ দিচ্ছে, নাকি শুধু আছে আর শুধু ছিল এরকমটা অর্থ দিচ্ছে। খেয়াল করো, একটু খেয়াল করো, শুধু আছে বা শুধু ছিল, এই যদি শুধু আছে বা ছিল এরকম অর্থ যদি দেয় সেখানে আমরা দিব হচ্ছে তোমার দেয়ার, আর যদি ইহা হয় বা ইহা ছিল এরকম অর্থ যদি দেয় তাহলে আমরা সেখানে দিব ইট। ব্যাস, কথা শেষ। বুঝো নাই কথা? মনোযোগ দিয়ে শোনো, লাস্ট ফিনিশিং, মনোযোগ দিয়ে শোনো। যেটা হচ্ছে আমি দেখবো শূন্যস্থানের পরে আর অথবা অয়ার অথবা লিভড আসছে কিনা। এই 3টা শব্দ আসলে, এই 3টা শব্দ আসলে চোখ কান বন্ধ করে দেয়ার 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 দিয়ে দিবা, শেষ। হ্যাঁ, আরেকটা হচ্ছে শূন্যস্থানের পরে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, এস বা ইএস থাকে তাহলে ইট দিয়ে দিব, কোনো ঝামেলা নাই। দেয়ার কেউ দিলাম, ইট কেউ দিয়ে দিলাম। কিন্তু একটু সমস্যা হচ্ছে শূন্যস্থানের পরে যদি ইজ অথবা ওয়াজ এই 2টা শব্দ যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা একটু অর্থটা খেয়াল করব। অর্থ দ্বারা কি ইহা হয় বা ইহা ছিল এরকম অর্থ দিচ্ছে, নাকি শুধু আছে বা শুধু ছিল এরকমটা অর্থ দিচ্ছে। যদি ইহা হয় ইহা ছিল তাহলে দেব ইট,
আর শুধু আছে বা শুধু ছিল এরকম অর্থ যদি দেয় তাহলে দেব দেয়ার। এখন বলো ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা ভাই, একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু বলো তো ক্লিয়ার কিনা। স্যার 23 সালে আপনার ক্লাস আমার পাশের একমাত্র সহযোগী ছিল, দূর থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা সবসময় থাকবে স্যার। পরীক্ষার আগের রাতে রিভিশন ক্লাসটা আশা করি সবসময় চলমান থাকবে, তাহলে আমাদের মতো প্রান্তিক গ্রামাঞ্চলের শিক্ষার্থীর ভাগ্য পরিবর্তন সহায়ক। ভালোবাসা কৃতজ্ঞতা সবসময় স্যার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ বাইজিদ হোসেন। ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলো ভাইয়া আমরা কি এখন ক্লিয়ার? ক্লিয়ার এখন? চলো তাহলে এখন আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে আসি। হ্যাঁ আমরা চলো এখন কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি যে আসলেই কি এটা এরকম হয়, এত সহজ। স্যার যেরকম বলছে, স্যার যেরকম বলছে এটা তো একদমই সহজ লাগলো, একদমই তো সহজ লাগলো। আসলে কি এত সহজ হয়? আসলে কি এত সহজ কোশ্চেন বসে? হ্যাঁ চলো 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 চলো। আচ্ছা ভাই আমি প্রতিদিন কিভাবে আপনার ক্লাস করব, জাস্ট এই যে আমরা আমাদের পেজের দিকে একটু খেয়াল করবা, পেজের নোটিফিকেশন খেয়াল করবা, কখন কোন ঘোষণা দিচ্ছি এই ঘোষণাগুলো খেয়াল রাখলে তুমি ইজিলি ক্লাস করতে পারবা। ঠিক আছে আচ্ছা ওকে আসো চলো আমরা একটু এই জায়গাতে কিছু কোশ্চেন দেখে আসি। স্যার আসলে কি এভাবে করে কোশ্চেন আসে পরীক্ষায়? চলো আমি তোমাকে দেখিয়ে দেই না ভাইয়া, আমি তো আর আমার বাবার বানানো কোশ্চেন তো আর দিচ্ছি না, তাই না? আমার বাবার বানানো কোশ্চেন তো দিচ্ছি না, আমি সরাসরি বোর্ডে করেছে এমন কোশ্চেনই তোমাদেরকে দিচ্ছি। দেখো দেয়ার আর ইট কে আছে না ভাইয়া, এই কোশ্চেনে আসে নাই। দেয়ার আর ইট থেকে কোশ্চেন আসছে, আমরা এখানে সময় ব্যয় করার দরকার নেই, চলো আমরা এরপরে কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা দেখো এরপরে কোশ্চেনটা কি আসছে দেখি আমরা একটু। ওরে বাবা এখানে দিয়ে সব একদম পুরো ইয়া গেল। আচ্ছা দেখো তো এই যে দেয়ার আসছে, ইট আসছে, আবার দেয়ারও দেখো আসছে। দেখি আমরা তাহলে একটু ক্লিয়ার করে দেখি কোথায় কোনটা কি বসবে। আচ্ছা দেখো এই দেখো ইজ আসছে, ইজটা তো আমাদের একটু ঝামেলাপূর্ণ, তো ইজটা একটু রাখি। আচ্ছা এই দেখো ওয়াজ আসছে, দেখছো এই দেখো ওয়াজ, ইজ আর ওয়াজ এই দুইটা ঝামেলাওয়ালাটাই আসছে। আচ্ছা দেখো এই যে মেনি ইয়ার্স, তাহলে কি বোঝায় যে ইট ইজ মেনি ইয়ার্স, অনেক আগেকার কথা, সিন্স উই ফার্স্ট মেট, যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম, তাই না? তো এখানে যখন ইট দিয়ে ফেলেছো এখানে কি অটো কি বসে যাবে? দেয়ার। বোঝাই যায় একটা যদি, তখন তোমার দুইটার মধ্যে ঝামেলা লেগেছে, যখন তুমি একটা বসাই ফেলেছো বাকিটা তো অটো বোঝা যায়। যখন আমরা বলি না ইট ইজ মেনি ইয়ার্স, এটা মুখস্থ কথার মতো, কি বলো না সবসময় ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম, তাই না? অনেক দিন আগেকার কথা, এরকমটা আমরা বলে থাকি। খুব সহজ তাই না? ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ফ্রি ক্লাসে 5 মার্ক কনফার্ম করে দিয়ে, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে রবিউল থ্যাংক ইউ সো মাচ। ওকে দেখো এরপরে আমরা দেখি এখানে এখানে কি আসছে। ওই দেখো ইট দিয়ে একটা প্রশ্ন আসছে, খেয়াল করছো? ইট দিয়ে দেখো একটা প্রশ্ন আসছে। এই দেখো ভাইয়া একটু খেয়াল করে দেখো, এই দেখেন শূন্য স্থানে পরে ভার্বের সাথে কি আসছে ভাইয়া, এই দেখেন তো একটু, এই দেখেন এস আসছে, দেখছো 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 খেয়াল করে, এই দেখো এস আসছে। ব্যাস তাহলে বসাও, তুমি কি বসাবো? বসাও এখানে আই উড রেন্ডার মাই কোঅপারেশন, দেখো টু ইউ ইফ কি ইট রিকোয়ার্স, দেখছো যে এস বাই এস আসছে, কোনো কথা নেই আমরা ইট বসিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ। দেখেন কত ইজিলি পারবেন আপনি, ইনশাআল্লাহ খুব ইজিলি পারবে। দেখেন আরেকটা কোশ্চেন দেখি আমরা এখানে, এই দেখো ইট বাবা আসছে, আবার দেয়ার বাবা তুমি কি আসছো, হ্যাঁ এই যে দেয়ারও আসছে। চলো আমরা একটু দেখি কোথায় 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 কোথায়। এই দেখো শূন্য স্থানে পরে কি ভার্বের সাথে এস বাই এস আসছে, খেয়াল করছো? এই দেখো শূন্য স্থানে পরে ভার্বের সাথে কি এস বাই এস আসছে। ওকে এস বাই এস, তাহলে এখানে তুমি বলো তাহলে কি দিবা? ইট সিমস, তাই না? ইট সিমস টু বি আ ক্রাউড। আচ্ছা তারপরে দেখো তো দেয়ার বাবা দেয়ার কোথায়, দেয়ার ওকে দেখো তো আর বা আর ওয়ার লিফট কিছু আছে কিনা। আচ্ছা যাক একটা পাইছে, একটা আমরা দিয়ে নিয়ে আগে গেল, বাদ দাও। আচ্ছা এরপরে আসো, আমি একটু তারা, যেহেতু তোমরা অনেকের খোদা লেগে গিয়েছে, অনেকে ক্লাস অনেকক্ষণ, স্যার আর কতক্ষণ করা যায়। আচ্ছা ওকে তোমরা ইন্টারমিডিয়েটের পোলাপাইন তো, আচ্ছা 1 ঘন্টা যাওয়ার পরে আর সহ্য হয় না। ওকে দেখো দেখি আমরা এখানে একটু খেয়াল করে দেখো, এই দেখো ওয়াজ আসছে, কই 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 এই যে একটা ওয়াজ পাচ্ছি আমরা, তাই না? একটা ওয়াজ পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা তারপরে হচ্ছে এই দেখো এখানে ওয়াজ, দুই থেকে ওয়াজ পেয়ে গেলাম। দেখো নাওএডেজ উই ক্যান নট থিঙ্ক সিঙ্গেল ডে সেল ফোনস বাট দেয়ার ওয়াজ, তাই না? এটা দেখলে তুমি একটু পুরোটা পড়ে দেখো। নাওএডেজ বর্তমানে উই ক্যান নট থিঙ্ক আমরা চিন্তা করতে পারি না, অফ আ সিঙ্গেল ডে একটা দিনও উইদাউট সেলফোন ছাড়া একটা দিন আমরা কল্পনা করতে পারি না। বাট দেয়ার ওয়াজ আ টাইম, হ্যাঁ ইট ওয়াজ আ টাইম না ভাইয়া, দেয়ার ওয়াজ আ টাইম, এমন অনেক সময় ছিল হোয়েন যখন ইভেন ল্যান্ড ফোনস ওয়ার আ লাক্সারি, ল্যান্ড ফোনটাও অনেক বিলাসবহুল ছিল, ফোনই তো ছিল না। ইট ইজ, এই দেখো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল নাইট, বুঝা যায়, দেখলে তুমি বুঝবা ইজিলি। দেখো আরো কয়েকটা কোশ্চেন আমি একটু দেখাই, আরো অল্প কয়েকটা কোশ্চেন দেখাইলে তুমি একদম ক্লিয়ারলি পারবা ভাইয়া। দেখো তো এখানেও এই দেখো দেয়ার আসছে, এখানে দেখো এই যে ইট আসছে, দেখো এই যে এই শুনে এই দেখো এস বাই এস, কোনো কথা নাই, বসিয়ে দাও কি ইট বসিয়ে দাও, শেষ। হ্যাঁ আচ্ছা এরপর দেখেন দেয়ারটা বাকি হচ্ছে,
বাকি একটা পাইলাম, তাহলে বাকি যে জায়গায় বাকি থাকবে ওখানে আমরা দেয়ার বসাই দিব, তাই না? এক জায়গায় ইট বসাইতে পারলে দেয়ার বসানো একদম কি সহজ। এই দেখো দেয়ার আসছে, ইট আসছে, বাস দেখো দেখো একটু খেয়াল করে কোথায় আসছে আমরা একটু দেখি। এই দেখো ইজ আসছে, দেখছো? এই দেখো ইজ আসছে, ইজ আসছে, তাহলে বাস তাহলে আমরা একটা তো বসাইতে পারবো। এরপর দেখো তো এই দেখো আচ্ছা এই দেখো সিমস আবার এস বাই এস আসছে। ইট ইজ ভেরি হট টুডে, তাই না? এখানে ইট ইজ পেয়ে গেলাম, তাহলে ইট ইজ পেলে এখানে তাহলে দেয়ার, তাই না? এই দেখো এই যে এইখানে একটা কথা, এইরকম একটা এক্সাম্পল আমি চাচ্ছিলাম, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে তোমার এস বাই এস ওয়ালা বাক্যের সাথে দেয়ারটাও বসতে পারে, তবে সেটা খুব কম হবে। হ্যাঁ, এটা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস এর। দেখো আমি যে টেকনিকগুলো শেখাইলাম, টেকনিক শেখানোর পরে এখন তোমার কাজ হচ্ছে প্রচুর পরিমাণে ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা। যে যত বেশি ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করবে তার কাছে তত বেশি সহজ হয়ে যাবে এটা। হ্যাঁ, চলো আমরা তাহলে দেখো একটু একটু করে মোটামুটি আমরা সবগুলা টেকনিক শেষ করে ফেলেছি। আমি তোমাদেরকে শুরু থেকে একটু দেখিয়ে দিই, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। এরপরে আমরা একটা বা দুইটা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করব, একটা বা দুইটা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করবো, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখো সিলেবাসভুক্ত শব্দ এবং আউট অফ সিলেবাস যে সমস্ত শব্দগুলি আসতে হবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা ওয়াজ বর্ন দিয়ে সুন্দর করে শিখেছি, তোমরা শিখেছো আলহামদুলিল্লাহ। আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা লেট অ্যালোন দিয়ে আমরা শিখেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর দেখতে পাচ্ছি আমরা উড রেদার দিয়ে শিখেছি। এরপর হচ্ছে আমরা তোমার হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক এই জিনিসটা আমরা শিখে ফেলেছি। অ্যাজ ইফ দিয়ে আমরা শিখেছি, তাই না ভাইয়া? আচ্ছা এরপরে হ্যাজ টু হ্যাভ টু আমরা শিখলাম। এরপর হচ্ছে হ্যাড বেটার দিয়ে আমরা শিখেছি। এরপর হচ্ছে আমরা হোয়াট ইফ, হোয়াটস লাইক, তারপর হচ্ছে তোমার উড ইউ মাইন্ড, এটা আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে তোমার অ্যাজ সুন অ্যাজ আমরা শিখলাম। এরপর হচ্ছে তোমার দেয়ার এবং ইট এই রুলটিও আমরা শিখে ফেলেছি, তাই না? ওকে, আশা করছি টেকনিক নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি তাহলে একদম শর্টকাটে তোমাদেরকে বলে যাচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করো একটু। হ্যাঁ, টেকনিকটা খেয়াল করো, এরপরে একটা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে দেবো, ধরিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, একটু এটা হচ্ছে দেখো তোমার হচ্ছে আমরা প্রথমে ওয়াজ বর্ন শিখেছিলাম, বলেছিলাম শূন্যস্থানের পরে ইন, অন, ইনটু, অ্যাট, উইথ এই প্রেপোজিশন গুলি যদি থাকে ব্যাস চোখ কান বন্ধ করে আমরা ওয়াজ বর্ন বসিয়ে দিব, পড়েছিলাম একটা শেষ। আচ্ছা 2 নম্বর হচ্ছে লেট অ্যালোন শিখেছিলাম, বলেছিলাম যে সেটা হচ্ছে শূন্যস্থানের আগে ছোট বিষয় এবং শূন্যস্থানের পরে বড় বিষয় যদি এরকমটা থেকে থাকে ব্যাস উক্ত শূন্যস্থানে আমরা লেট অ্যালোন বসিয়ে দিব। আমি সিকোয়েন্সটা খেয়াল করছি একটু। এরপরে ছিল আমাদের উড রেদার, বলেছিলাম শূন্যস্থানের পরে জাস্ট দেন, দেন একটা শব্দ, এই শব্দটি থাকলেই উক্ত শূন্যস্থানে আমরা উড রেদার বসিয়ে দিব। ওকে, আচ্ছা এরপরে আসছিল হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক, বলেছিলাম দুইটি শূন্যস্থান, দুইটি শূন্যস্থানওয়ালা বাক্য যদি দেখো তাহলে এই দুইটি শব্দ তোমার মাথার মধ্যে আসবে। ওকে, সেই ক্ষেত্রে যদি অনেক সময় ভাগ্য তোমার এমন ভালো হতে পারে যে বক্সের মধ্যে শুধু হোয়াট ডাজ লুক লাইক আছে, ব্যাস তো ওইটা বসিয়ে দিবা, বাকিটা নিয়ে ভাবনা করার কোনো দরকার নেই। কিন্তু দেখা যাচ্ছে দুইটি শূন্যস্থানওয়ালা বাক্য আসছে, আবার হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস ইট লাইক এটাও আসছে, সেই ক্ষেত্রে কি করব? বলেছিলাম সেই ক্ষেত্রে তুমি দেখবা এই দুইটা বাক্যের মধ্য থেকে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। কাউন্টেবল হইলে হোয়াট ডাজ লুক লাইক, আনকাউন্টেবল হইলে হোয়াটস লাইক বসিয়ে দিব, এবং হোয়াটস লাইক দ্বারা অর্থ হবে শুধু কেমন, আর হোয়াট ডাজ লুক লাইক দ্বারা অর্থ হবে দেখতে কেমন। ওকে, আমরা এটা শেষ করে ফেললাম। এরপর আসছে একটা বাক্য যদি আসে, একটা বাক্য আসছে এবং লাস্টে কোশ্চেন মার্ক, বাক্য একটা কোশ্চেন মার্ক একটা, যদি এরকমটা আসে সেই ক্ষেত্রে আমি একটু খেয়াল করব শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি আসছে নাকি আসে নাই। যদি শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি আসে তাহলে আমি হোয়াটস ইট লাইক এটা দিব। হোয়াটস ইট লাইক বক্সের মধ্যে না থাকলে উড ইউ মাইন্ড থাকবে, সেটা আমি দিয়ে দিব। আর শূন্যস্থানের পরেই যদি ভার্বের সাথে আইএনজি না থাকে তাহলে উক্ত শূন্যস্থানে হোয়াট ইফ দিয়ে দিব, শেষ। এটা আমরা ক্লিয়ার করলাম। এরপর হচ্ছে তোমার অ্যাজ সুন অ্যাজ, বলেছিলাম শূন্যস্থানের পরে V1 পরে হচ্ছে V2 অথবা ওয়ার, শূন্যস্থানের পরে V2 পরে হেড প্লাস V3 অথবা হেড প্লাস বিন, এটা থাকলে উক্ত শূন্যস্থানে আমরা তোমার কি না সরি অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে এটা না, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস V2 সাবজেক্ট প্লাস V2, অথবা প্রথমে শূন্যস্থান এরপরে সাবজেক্ট প্লাস V2 সাবজেক্ট প্লাস V2, অথবা লাস্টে পসিবল। এই তিনটা টেকনিক যদি থাকে তাহলে উক্ত শূন্যস্থানে অ্যাজ সুন অ্যাজ এটা আমরা দিয়ে দিব। আর অ্যাজ ইফ এর ক্ষেত্রে বলেছিলাম V1 V2 অথবা ওয়ার V2
হ্যাড প্লাস V3 অথবা হ্যাড প্লাস বি থাকলে অ্যাজ ইফ আমরা দিয়ে দিব, তাই না ভাইয়া? ওকে, এরপর ছিল আমরা লাস্টলি এন্ড ফাইনালি আমরা পড়েছিলাম হ্যাড বেটার এবং হ্যাভ টু। সেই ক্ষেত্রে বলেছিলাম দুইটা বাক্যে তুমি দেখবা শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম আসছে কিনা। বেস ফর্ম আসলেই তুমি দুইটি শব্দ মাথার মধ্যে আনবা, একটা হচ্ছে হ্যাড বেটার আর একটা হচ্ছে হ্যাভ টু। তো ওই দুইটা বাক্যের মধ্যে দেখবা কোনটা ফোর সাবজেক্ট কোনটা মেইন সাবজেক্ট। ফোর সাবজেক্টে হ্যাড বেটার, মেইন সাবজেক্টে হ্যাভ টু। পারসন থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ টু বসবে, এটা আমরা বুঝি। আচ্ছা, এরপরে ছিল আমাদের সর্বশেষ হচ্ছে তোমার কি ইফ এবং দেয়ার। বলেছিলাম শূন্যস্থানের পরে তুমি যদি দেখো আর অয়ার লিভড তাহলে দেয়ার দিয়ে দিবা, আর শূন্যস্থানের পরে ভার্বের সাথে এস বাই এস থাকলে ইট দিয়ে দিবা। হ্যাঁ, আর যদি ইজ অথবা ওয়াজ যদি আসে সেই ক্ষেত্রে আমরা একটু অর্থটা খেয়াল করব। অর্থ কি আছে ছিল এরকম অর্থ দিচ্ছে, নাকি ইহা হয় ইহা ছিল এরকম অর্থ দিচ্ছে? ইহা হয় ইহা ছিল এরকম অর্থ দিলে দেব হচ্ছে আমরা কি ইট, আর আছে বা ছিল জাতীয় অর্থ হলে দিব আমরা দেয়ার। এই হচ্ছে অল ওভার রুল। টেকনিক গুলো আমি 10টি টেকনিক তোমাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে দিলাম। একটু আমাকে জানাও তো ভাইয়া টেকনিক গুলি তুমি ক্লিয়ার কিনা। এরপরে একটু কষ্ট করবা, আমি 5-7 মিনিটের মধ্যে 2টি বোর্ড কোশ্চেন্স এখন তোমাদের অ্যানালাইসিস করিয়ে দিব, দেখবে একদম A to Z তুমি ক্লিয়ার হয়ে যাবা। একটু আমাকে বলো তো ভাইয়া আমরা টেকনিকটা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো, একটু আমাকে বলো তোমরা টেকনিকটা ক্লিয়ার কিনা। জাস্ট একটু আমাকে বলো তোমরা টেকনিকটা ক্লিয়ার হয়েছো কিনা ভাইয়া, একটু আমাকে বলো তোমরা টেকনিকটা ক্লিয়ার হয়েছো। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসো আমি সরাসরি এখন বোর্ড কোশ্চেন নিয়ে আসলাম, ঢাকা বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেন। এই দেখো ভাইয়া শূন্যস্থানের পরে কি পেয়েছি, এই দেখো ওয়ার পেয়েছি। ওকে, কোনো কথা নাই, কি দিয়ে দিব আমরা অ্যাজ ইফ। ওকে, আমরা পারি এটা। এরপর আচ্ছা, এরপর দেখো এই দেখো 2টি শূন্যস্থান আসছে এবং মাঝখানে কি বসছে, এই দেখো এলিফ্যান্ট। এলিফ্যান্ট তোমরা জানো এটা কি কাউন্টেবল, তাই না? কাউন্টেবল। ওকে, তো 2টি শূন্যস্থান এবং কাউন্টেবল, তাহলে আমরা কি দিব, এই যে হোয়াট কি হোয়াট ডাজ কি লুক লাইক, তাই না ভাইয়া? এই দেখ হোয়াট ডাজ লুক লাইক, শেষ। ওকে, আচ্ছা এরপর আসো দেখতে পাচ্ছি আই এম এগারলি ওয়েটিং, আমি আগ্রহের সাথে অপেক্ষা করছি তোমার কি ফর ইউর রিপ্লে, তোমার রিপ্লের জন্য। প্লিজ অ্যান্সার মি, আমাকে একটু অ্যান্সার দাও মি ড্যাশ ইউ ক্যান। ভাইয়া আমরা কোনো টেকনিকে পারছি না, ব্যাস পারছি না তো রেখে দাও। যেটা পারবা না দেখো আমি সরাসরি একটা ইয়ার কোশ্চেন্স আনার পিছনে প্র্যাকটিক্যালি তোমাদের বলেছি একটু ধৈর্য ধরো, আমার সাথে 2টা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবে একদম পানির লাহান ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরো আমি এটা পারি নাই, কোনো টেকনিক আমার হয় নাই, আমি এটা নিয়ে আর বিন্দু মাত্র মাথা খাটাবো না, আমি এটা চুপচাপ থাকবো, যে থাক তুই থাক। কারণ আমি উপরে 10টি শব্দ দিয়েছে, নিচে 10টি বাক্য দিয়েছে, 10টি বাক্যে 10টি শব্দ বসবে, হ্যাঁ 10টি ফ্রেজ বসবে। আমি 9টা যদি বসিয়ে ফেলতে পারি, বাকিটা আমি না পারলেও ইজিলি বসাইতে পারবো। এই টেকনিকও তোমাকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য মূলত আমি ইয়ার কোশ্চেন নিয়ে আসলাম। এই দেখো ভাইয়া শূন্যস্থানের পরে কি ভার্বের সাথে এই দেখো আইএনজি আসছে এবং লাস্টে দেখো কি কোশ্চেন মার্ক আসছে। এটা মানলে কি দেওয়ার কথা আমাদের হোয়াটস লাইক, তাই না? এই যে হোয়াটস ইট লাইক, তাই না ভাইয়া? ওকে, ক্লিয়ার। এরপর দেখো হেলমেট শুড বি ইউজড, এটা ব্যবহার করা উচিত while ড্রাইভিং আ মোটর বাইক, এটা মোটর বাইক যখন আপনি চালাবেন, তাই না? আচ্ছা এই যে ওয়ার ইন আ বাইক এন্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, দেখো একটু খেয়াল করে, এই দেখো শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি নাই, তো লাস্টে কি আসছে, এই দেখো লাস্টে একটা কোশ্চেন মার্ক আসছে, খেয়াল করছো? লাস্টে একটা কোশ্চেন মার্ক আসছে। এই শর্ত মানলে কি দেওয়ার কথা ছিল আমাদের হোয়াট ইফ, মনে থাকার কথা তোমাদের। সো এখানে কি দিব, এই দেখো হোয়াট ইফ। ওকে ভাইয়া, শেষ। হ্যাঁ, এবং দেখেন আপনার এখানের সাথে এইটার সাথে তোমার এইটার সাথে হয়তো এ নাম্বারের একটু প্যাচ লাগতে পারতো, স্যার এখানে তো সাবজেক্ট প্লাস ওয়ার আসছে, স্যার এখানে তো সাবজেক্ট প্লাস ওয়ার আসছে, হ্যাঁ অ্যাজ ইফ দেওয়ার কথা। ও মন্নু তুমি লাস্টে কোশ্চেন মার্কটা খেয়াল করবে না, লাস্টে কোশ্চেন মার্কটা তুমি খেয়াল করবে না, এখানে কি কোশ্চেন মার্ক আছে? হ্যাঁ, তুমি যেখানে প্যাচ লাগাবা ওখানে আমার উত্তরও রেডি আছে। ওকে, এটা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। ভাইয়া শুধু টেকনিক শিখলেই হবে না, শুধু টেকনিক শিখলেই হবে না, তুমি মাথায় রাখবা। দেখো আমি তোমাকে টেকনিক শিখাই দিলাম, ভাই টেকনিক শেখাইতে সর্বোচ্চ লাগবে, আমি যদি তোমার মোটামুটি ধরো সর্বোচ্চ 20 মিনিটের মধ্যেও আমি যদি একদম, তোমরা অনেকেই আছো হয়তো এইচএসসি 26 অনেকে আছে যারা হয়তো আজকেই প্রথম এই টপিকটা তুমি ধরেছো, এই জন্য আমি ধরে ধরে খুঁটে খুঁটে তোমাদেরকে বুঝাইলাম, যার জন্য 1 ঘন্টা প্লাস সময় আমার লাগলো। কিন্তু যারা মোটামুটি একটু আয়ত্তে আছে তাদেরকে এই টপিক শিখাইতে আমার সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট, হাইয়েস্ট 20 মিনিটে আমি টোটাল টেকনিক শিখিয়ে দিই। কিন্তু ভাইয়া টেকনিকটাই কি শেষ? না,
টেকনিক শেখার পরে তোমাকে প্র্যাকটিক্যালি ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, যেটা আমি আমার প্রাইভেট ব্যাচগুলিতে মোটামুটি 20টা 25টা 30টা 40টা পর্যন্ত ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে শেষ রাউন্ড পর্যন্ত, মিনিমাম একদম 16 সাল থেকে শেষ সাল পর্যন্ত। তুমি যদি 25 সালের হয়ে থাকো তোমাকে 24 সাল পর্যন্ত করাবো, তুমি 26 সালের হয়ে থাকো তোমাকে একদম 25 সালের বোর্ড পরীক্ষা পর্যন্ত একদম 16 সাল থেকে 25 সাল পর্যন্ত তোমাকে ক্লিয়ার করিয়ে দিব। আমাদের এটা আমি দায়িত্ব নিয়ে করাই, এটা বেসিক করাই, ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে, টেকনিক শেখাবো, অ্যানালাইসিস করাবো ইয়ার কোশ্চেন। যে যত বেশি ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করবা সে তত বেশি পাকাপোক্ত হবা, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং আরেকটি কথা বলে রাখি ভাইয়া, তুমি এখন থেকে পরিশ্রমী হও, এখন থেকে পরিশ্রমী হও। এই যে 1 ঘন্টা ক্লাস দেখো, প্রায় 200-র উপরে স্টুডেন্ট তোমরা ছিল, এখন কত 100-র মতো আছো। 100 কিন্তু নাই হয়ে গিয়েছে। মাথায় রাখতে হবে, শুরু তো অনেকেই করে, শেষ কজনা করতে পারে। যে কজনা শেষ করতে পারে ওই কজনাই বিজয়ের হাসি হাসতে পারে। যারা মনে করো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি শেষে তোমাদেরকে জিজ্ঞাসা করব ইনশাল্লাহ, যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসে যারা লেগেছিলা, তুমি তখন দেখবা আরে কি রে, এই টপিকটা এত সহজে ক্লিয়ার করে ফেললাম। দিস ইজ দ্য রিয়েলিটি। শেষ পর্যন্ত কষ্ট করে লেগে থাকো, ধৈর্য ধরো, ফলাফল বিজয় তোমার হাতেই অপেক্ষা করছে ইনশাল্লাহ। আমি নিজে ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস পেয়েছি, সুতরাং ইংলিশে আমি 90+ পেয়েছি। ইংলিশে 90 কেমনে পাইতে হয় ভাই, আমি কারোর কাছে শোনা গল্প না, আমি নিজে পেয়েছি। এবং আমি দীর্ঘ 12টি বছর পড়াচ্ছি, 12 বছর ইন্টারমিডিয়েটের ইংলিশ পড়াচ্ছি। এক্সপেরিয়েন্স কি নেই? ডেফিনেটলি এক্সপেরিয়েন্স আছে। সুতরাং সেই এক্সপেরিয়েন্সের আলোকে গুরুত্বপূর্ণ সাজেশন পাবা এবং যোগ্যতা পাবা। তুমি যদি লেগে থাকতে পারো, ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বললেও মনে হয় ভুল হবে না, ইনশাল্লাহ A+ তোমার আসবে। তবে কষ্ট করতে হবে ভাইয়া। আমি স্যারের কাছে বলি A+ পাইয়েই যাব না, কষ্টটা তোমাকে করতে হবে। আমার দায়িত্ব হচ্ছে সহজভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া, তোমাকে সহজ পথে হাঁটানোর দায়িত্বটা হচ্ছে আমার। তো হাঁটতে হবে তোমাকে, ওটা কমপ্লিট করতে হবে তোমাকে, বুঝানোর দায়িত্ব আমার। বুঝিয়ে দিলাম, এখন বাসায় একটু কাজ করতে হবে, বাস, তাহলে দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসো, আমরা এই পর্যন্ত ক্লিয়ার করেছি। দেখো, ইট ইজ আ সিক্রেট মিটিং। আমি দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরে এই দেখো ভার্বের কি বেস ফর্ম আসছে, তাই না? এখানেও দেখতে পাচ্ছি ভার্বের কি বেস ফর্ম আসছে। ওকে, তাহলে ভার্বের বেস ফর্ম। এখন দেখো কোনটা ফোর্থ সাবজেক্ট আর কোনটা মেইন সাবজেক্ট, একটু খেয়াল করে দেখো। ইট ইজ আ সিক্রেট ম্যাটার, উই নট ডিসকাস দিস ইন পাবলিক। এটা কি দেখো, এটা ফোর্থ সাবজেক্ট, আমি এটা তোমাদের দেখাইছি। আর এটা দেখো মেইন সাবজেক্ট, এটা যেহেতু ফোর্থ সাবজেক্ট, তাহলে ফোর্থ সাবজেক্টে কি বসে ভাইয়া? হ্যাড বেটার, তাই না? মনে থাকার কথা তোমাদের, এটা মেইন সাবজেক্ট, সুতরাং এখানে কি দিব আমরা? হ্যাভ টু। বাস, হয়ে গেল, শেষ। আচ্ছা, এরপর দেখো শুনেছি, এই দেখো ভাইয়া ইন আসছে না? ইন আসলে কি দেওয়ার কথা ছিল? ওয়াজ বর্ন। তুমি এখন দেখো, শেষ, ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপর দেখো, এই দেখো এখানে কি আসছে ভাইয়া? দেন আসছে। দেন আসলে তুমি কি দিবা? চোখ কান বন্ধ করে তোমার কি বলতো? উড রেদা, তাই না? এই দেখো উড রেদা দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, এবার দেখো আই ক্যান হার্ডলি ওয়াক। হ্যাঁ, আমি হাঁটতেই পারি না, দৌড়ানো তো দূরের কথা। এরকম আসলে কি দিতে হয়? লেট অ্যালোন। এই তো ভাইয়া, দেখো ইয়ার কোশ্চেন আমার ক্লিয়ার। আর বাহ, দেখো কত সহজে। আমার কয় মিনিট লাগছে? 50 মিনিট লাগছে এর কোশ্চেন অ্যানালাইসিস করতে। হ্যাঁ, 50 মিনিট লাগছে, 2 থেকে 3 মিনিট, হাইট 5 মিনিট। এই দেখো, আমি সবগুলো পেরে গিয়েছি, খালি এইটা পারি নাই রে মনু, এইটা পারি নাই। আমি শব্দে এটা দিয়েছি, এটাও দিয়েছি, এটা দিয়েছি। বাকি আছে আমার as soon as, মারো এখানে as soon as। ওকে, টেকনিক বুঝো। 10টি বাক্য, 9টি ক্লিয়ার, 9টি ফ্রেজও ক্লিয়ার, বাক্য বাকি আছে একটা, ফ্রেজও বাকি আছে একটা। বুঝি আর না বুঝি, হোক বা না হোক, ওটাই বসবে। বুঝো নাই কথা? হ্যাঁ, এটাই হচ্ছে এক্সপেরিয়েন্সড। তুমি হইলে কি করতা? তুমি যেটা পারতেছো না, এটা নিয়ে কেন হইলো, তুমি এরকম কামড়াটে কাটে আঙুল ছিঁড়ে ফেলো একবারে পুরা। কিন্তু না, এক্সপেরিয়েন্স পার্সনদের কাছে পড়ার মূল ইয়াটা হচ্ছে এটা। ওকে ভাইয়া, ক্লিয়ার? একটু বলতো আমরা ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে, চলো আমরা আরেকটা ইয়ার কোশ্চেন তোমাকে একটু দেখাই। দেখো কত সহজে আরেকটা ইয়ার কোশ্চেন তুমি পেরে, ময়মনসিংহ বোর্ডের ইয়ার কোশ্চেনটা দেখাই। দেখো কত সহজ। আচ্ছা দেখো, এই যে আছে সেলফোন, হ্যাঁ ছোট বিষয়, এটা কি? ল্যাপটপ। কি দিবা তাহলে? লেট অ্যালোন, তাই না? বুঝি আমরা এটা। ওকে, গেল, শেষ। দেখো এইখানে দেখতে পাচ্ছি ভাইয়া কি ভার্বের কি আসছে? বেস ফর্ম আসছে। দেখো তো এরপরে ভার্বের বেস ফর্ম আর কোথায় আসছে? এই দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বের বেস ফর্ম, দুইটা বেস ফর্ম আসছে। তো তুমি একটু পড়ে দেখো কোনটা। হ্যাঁ, এটা কি ফোর্থ সাবজেক্ট, তাই না? এটা কি ফোর্থ সাবজেক্ট ছিল? তো ফোর্থ সাবজেক্ট মানে কি দিব আমরা? হ্যাড বেটার, তাই না? এই দেখেন হ্যাড বেটার। ওকে, আর এটা কি? তোমার কি? হ্যাভ টু।
মানে এখানে গুড সিটিজেন, তাহলে তো হ্যাভ টু না, কি হবে হ্যাজ টু, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু হ্যাজ টু। ওকে, দেখো হয়ে গেল একটা শেষ। হ্যাঁ, একটা শেষ। ওকে 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 ওকে, এরপর দেখো কি আসছে 2 নম্বরটা। দেখো এই দেখো, এই যে ইজ মেনি ইয়ার্স, তাহলে কি দিবা? ইট ইজ মেনি ইয়ার্স, বুঝি আমরা এটা। এবার দেখো এই দেখো পসিবল আসছে, তাহলে কি দিবা? অ্যাজ সুন অ্যাজ। পড়ছেন না ভাইয়া? শেষ, কোনো ঝামেলা আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো ঝামেলা ভেজাল আছে? আচ্ছা এই দেখো ভাইয়া দেন আসছে, এই দেখো দেন আসছে, দেন থাকলে কি দিবা বলো, কি দিবা? হ্যাঁ, এই দেখো উড রেদার, দেখছেন? শেষ। এই দেখেন ভাইয়া, এই দেখেন ইন আসছে, তাহলে কি দিবা? ওয়াজ বর্ন নাকি? হ্যাঁ, আচ্ছা এদের ওয়াজ আসছে, তাহলে ইট যদি দিয়ে ফেলো, বাকি আছে কি তোমার? দেয়ার। হ্যাঁ, শেষ। আচ্ছা এই দেখো ভাইয়া শূন্যস্থান কয়টা? এই দেখো ভাইয়া শূন্যস্থান কয়টা? 2টা। এই দেখো শূন্যস্থান কয়টা? 2টা। এই দেখো অনেস্টি, সততা, কি এটা? আনকাউন্টেবল, তাই না? আনকাউন্টেবল। ন্যাশনাল ফ্লাওয়ার, জাতীয় ফুল, এটা কি ভাইয়া? কাউন্টেবল। কাউন্টেবল হলে কি বসে? হোয়াট, কি? হোয়াট ডাজ লুক লাইক নাকি? হোয়াট ডাজ কি বলো? লুক লাইক। আর এটা কি? হোয়াটস লাইক। হোয়াটস লাইক, বুঝতে পেরেছেন? ব্যাস দেখেন 2টা বোর্ড কোশ্চেন, কত সহজে ক্লিয়ার। কয় মিনিট লাগছে ভাইয়া? কয় মিনিট লাগছে? হ্যাঁ, কয় মিনিট? আসো আরো দেখাই, আসো আরো দেখাই। আর একটু দাঁড়াও, যেহেতু দেরি করছো আর একটু দেখো, দেখো কত সহজ। আমি তোমাকে জাস্ট এটা বুঝো ভাইয়া, দেখো কত সহজ। হ্যাঁ, এই দেখো দেন আসছে, দেন থাকলে কি দিবা? হ্যাঁ, আচ্ছা দেন থাকলে কি দিবা? হ্যাঁ, আমরা পড়ছি না? দেখো আছে আছে, এই যে উড্রেদার দিয়ে দাও এখানে। এই দেখো উড্রেদার, শেষ। এই দেখো শূন্যস্থান কয়টা আসছে ভাইয়া? 2টা শূন্যস্থান আসছে, দেখছো? 2টা শূন্যস্থান আসছে, ব্যাস তাহলে কি দিবা? হ্যাঁ, দেখ আমি হয়তো অনেকে তোমরা বিরক্ত বোধ করছো, আর দরকার নেই, আশা করি বুঝতে পেরেছো। সো দেখো আজকের ক্লাসে আমরা তোমাকে হচ্ছে 10টি টেকনিক শিখিয়ে দিলাম, এবং হচ্ছে আমি 2টা ইয়ার কোশ্চেনও তোমাকে অ্যানালাইসিস করিয়ে দিলাম। এভাবে করে তোমাকে যদি ভাইয়া 20টা ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করাইতে পারি, কেন পারবো না? 100% তুমি পারবা। সো যাক, আমি আর বিরক্ত করতে চাচ্ছি না, জাস্ট তোমরা একটু জানাও শেষ পর্যন্ত, যারা একদম বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, তারা জাস্ট একটু জানিয়ে দাও ক্লাস সম্পর্কে তোমার কাছে যেমন লেগেছে ক্লাস। যদি খারাপ লেগে থাকে সেটাও বলো, যদি ভালো লেগে থাকে সেটাও বলো। এক কথায় আছে ক্লাসটি তোমার কাছে কেমন লেগেছে একটু জানিয়ে দিতে পারো। একটু আমাকে বলো তো ভাইয়া, একটু জাস্ট জানিয়ে দাও। আচ্ছা, একজন লিখেছে আমি এইমাত্র আসলাম, জানতাম না। ভাইয়া তুমি, আমরা তো রেগুলারই ক্লাস চলছে, হ্যাঁ রেগুলার ক্লাস চলছে, ক্লাসগুলি করবে ইনশাল্লাহ, ঠিক আছে? রেগুলার ক্লাস চলছে, ক্লাসগুলি করবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের রেগুলার ক্লাস চলছে। রেগুলার তোমরা জানো যে আমাদের 25 এবং 26 ব্যাচকে কেন্দ্র করে আমরা নিয়মিত ফ্রি ক্লাস চালিয়ে যাচ্ছি। বিশেষ করে ডিসেম্বরে টানা 1 মাস আমাদের ফ্রি ক্লাস চলবে। সুতরাং তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলকে জানিয়ে দাও যে হ্যাঁ, স্যারদের পক্ষ থেকে ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে। সুতরাং তোমরা সকলেই আমাদের সাথে যুক্ত হয়ে যাও, ক্লাসে অংশগ্রহণ করো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।